যাওয়া জিনিস 100 বছর আগের ধ্বংস হয়ে যাওয়া জিনিস নাকি পীর সাহেব দেখাতে পারে, উঠাতে পারে। নাউজুবিল্লাহ। তো তোমার এই পীর সাহেব হচ্ছে আমাদের প্রিয় আল্লাহর রাসূলের চেয়ে অনেক বেশি শক্তিশালী। নাউজুবিল্লাহ। আমার কারণ বলেছিল, রব্বুল আলামিন নিজে কোরআনুল কারীমে উল্লেখ করেছেন, কারণ বলেছিল আমি যা পেয়েছি তা আমি আমার নিজের জ্ঞান দিয়ে অর্জন করেছি। তো কারণের অঢেল সম্পদ ছিল, সব আল্লাহ মাটির নিচে ডুবিয়ে দিয়েছিল। আজও যেই জায়গায় কারণ ডুবে গেছিল মিশরে, ওই জায়গায় এখনো পরিত্যক্ত অবস্থায় আছে, পানি জমা হয়ে আছে। মানুষ বলছে এই শহরটা কারণের শহর ছিল, পানিগুলি কুচকুচে কালো ফেনা জমা হয়ে আছে। আমি তোমাদের জন্য উপদেশ দাতা, তোমাদেরকে ভালো কথা বলতে এসেছি, সুন্দর কথা বলতে এসেছি। আমি খুব ভালো মানুষ, পরহেজগার মানুষ, আল্লাহর ওলি। এ কথা কে কাকে বলছে? ইবলিস রব্বুল আলামিন যাকে নিজে হাতে বানালেন তাকে এসে বলছে, যে আদম, আমি তোমাকে ভালো কথা বলছি, গুরুত্বপূর্ণ কথা, তথ্যবহুল কথা। তুমি যদি এই গাছের ফল খাও তাহলে তুমি আর কোনোদিন বৃদ্ধ হবে না। তুমি যদি এই গাছের ফল খাও তাহলে আর কোনোদিন তোমাকে জান্নাত থেকে বের করা হবে না। তো প্রথম যেই দিন এই নবীকে এই কথা বললেন, আল্লাহর নবীকে, আদম আলাইহিস সালামকে, সেই দিনই কি আদম আলাইহিস সালাম ওই ফল খেয়ে নিয়েছেন? খাননি। তার রব্বুল আলামিনের এই নির্দেশের কথা স্মরণ ছিল, এই ফল খাওয়া যাবে না। কিন্তু বারবার যখন একই কথা বলতে থেকেছেন, এর ফজিলত বলতে থেকেছেন, তখন আদম আলাইহিস সালাম মনে করে নিয়েছেন যে এটা মনে হয় বাস্তবেই ভালো, খেয়ে ফেলেছেন। এটা মানুষের ব্রেন, চিন্তা ভাবনা, চিন্তা শক্তি এইরকমই। যখন সে একটা জিনিস বারবার শুনে, বারবার দেখে, তখন সেটা তার কাছে স্বাভাবিক হয়ে যায়। আপনাদের যুগে একটা জিনিস দেখাই, আজ থেকে 10 বছর আগে এই পাবনার রাস্তা দিয়ে, পাবনা তো পুরো আহলে হাদিস এলাকা, এই পাবনার রাস্তা দিয়ে আজ থেকে 10 বছর আগে কোনো উলঙ্গ মেয়ে হেঁটে যাওয়া, টুপিচ পরে কোনো মেয়ে বের হওয়া অসম্ভব ছিল। তো আজকে আপনি টুপি মাথায় দিয়ে রাস্তার সাইডে হাঁটছেন, ওই মেয়েটা মনে হচ্ছে আপনাকে ধাক্কা দিয়ে চলে যাবে। তো আপনিও তাকে কিছু বলেন না, সেও সরিষা সমপরিমাণ উত্তেস্ত বোধ করে না। কেন না আপনিও রাত দিন বাড়িতে ঢুকে টেলিভিশনে উলঙ্গ মেয়ে দেখছেন, আপনার যে সন্তান ওইও মোবাইলে দেখছে, সবাই একসাথে দেখছেন, তখন ওটা আপনার কাছে স্বাভাবিক হয়ে গেছে। আপনি আপনার ইজ্জত, গায়রাত, সম্মান সব বিক্রি করে দিয়েছেন শয়তানের কাছে, আপনার কাছে স্বাভাবিক হয়ে গেছে। বলছিলাম আদম আলাইহিস সালাম, তার সামনে এসে শয়তান বলছে, ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমি তোমাদের দুইজনকে নসিহত করতে এসেছি। তো আপনি কি মনে করছেন যে ওই ইবলিস মারা গেছে? আরে আদম আলাইহিস সালাম মরে গেছে, আমাদের পিতা মরে গেছে, কিন্তু ইবলিস আজও জীবিত আছে। আরো স্পষ্ট করার জন্য আমি বলি যে আপনার জীবন, আপনার হায়াত সর্বোচ্চ গড়ে 60 থেকে ৭৭ বছর, আর ইবলিস লক্ষ কোটি বছর থেকে মানুষকে পথভ্রষ্ট করছে। মানে আপনার চেয়ে আপনাকে পথভ্রষ্ট করার অভিজ্ঞতা শয়তানের কাছে অনেক বেশি। চুটকের ব্যাপার, সেকেন্ডের ব্যাপার, শয়তান আপনাকে পথভ্রষ্ট করতে পারে। একটু সরিষা সমপরিমাণ কম্প্রোমাইজ করেন, দেখবেন আপনি পদচ্যুত হয়ে গেছেন। যেমন আপনার সামনে দিয়ে ল্যাংটা মেয়ে হেঁটে যায়, আপনার কাছে ইতস্ত লাগে না। বাপের সামনে দিয়ে বাপ আর মেয়ে একসাথে হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে, পুরো রাস্তার মানুষ তাকাচ্ছে, ওই বাপের কাছে সরিষা সমপরিমাণ ইতস্ত বোধ হয় না। দেখতে দেখতে তার কাছে এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। সে জানে না যে এটা শয়তান রাত দিন তার সামনে উপস্থাপন করছে। এই জন্য যখন কোনো পাপে আপনি দীর্ঘদিন থাকবেন, তখন সেই পাপ আপনার কাছে স্বাভাবিক হয়ে যাবে। আমরা বলছিলাম এইভাবে শয়তান আপনার সামনে ইবাদতকে বিকৃত করে দেয়, খারাপ জিনিসকে স্বাভাবিক করে দেয়। মানুষের জানা হয়ে গেছে, মানুষ একথা খুব স্পষ্টভাবে জানে, এবং শয়তান মানুষের চেয়ে স্পষ্টভাবে জানে যে উম্মতে মুহাম্মাদীকে সরাসরি শিরিক করানো যাবে না। উম্মতে মুহাম্মাদীকে যদি জবাই করে দেওয়া হয় তো উম্মতে মুহাম্মাদী তার রাসূলকে অপমান করবে না। উম্মতে মুহাম্মাদীকে যদি জবাই করে দেওয়া হয় তো মূর্তির সামনে সিজদা করবে না। তার মানে কি পুরো পৃথিবীতে কোনো মুসলমান শিরক আর বিদআতে লিপ্ত নাই? আছে না নাই? কথা কি বুঝতে পারছেন?
তো তাহলে আপনি এবার আমাকে একটা শিরিক দেখান। আপনার হুজুর তো বলছে আমি আল্লাহর সবচেয়ে বড় ওলি এই জমিনে আছে, আমি কিয়ামতের দিন আমার পাখার নিচে তোমাদেরকে আশ্রয় দেব। নাউজুবিল্লাহ। তাহলে শিরিক কোনটা? একটা শিরিক দেখাতে বলেন। কেননা কোন মুসলমান তো আর মূর্তিকে সিজদা করে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, আল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যারা এই কথা বলে রব্বুনাল্লাহ, আমাদের প্রতিপালক হচ্ছে আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর এই দাবির উপরে, রব্বুল আলামিনের উলুহিয়াতের দাবির উপরে, রব্বুল আলামিনের রুবুবিয়াতের দাবির উপরে সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু, ওরা যখন মারা যায় তখন রব্বুল আলামিনের কাছে থেকে ওদের কাছে ফেরেশতারা চলে আসে। সুবহানাল্লাহ। ফেরেশতারা এসে তার এই কঠিন সময়ে তাকে সহযোগিতা করে, সাহস যোগায়। কি বলে? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তুমি এই দুনিয়া থেকে চলে যাওয়াতে ভয় পেও না। লা তাহজানু, তুমি এই দুনিয়ার মায়া ত্যাগ করতে কষ্ট পেও না। ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, বরং তুমি এখন ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যে জান্নাতের কথা তোমাকে এতদিন বলা হয়েছে, যে জান্নাতের ওয়াদা তোমার সাথে আল্লাহ করেছে, আল্লাহর রাসূল করেছে। সুবহানাল্লাহ। এই আয়াতে আপনাকে একটা শব্দ আরেকটু স্পষ্ট করে দিই, আল ইস্তিকামা। এই ইস্তিকামা জিনিসটা কি? এই ইস্তিকামা সীসা ঢালা পাথরের মতো অটল হয়ে থাকার নামই হচ্ছে প্রকৃত আহলে হাদিস। কিভাবে? আপনার সন্তান অসুস্থ হয়েছে, আপনার প্রতিবেশীর সন্তানও অসুস্থ, খুব মুমূর্ষ অবস্থা, পাবনা থেকে রাজশাহী মেডিকেলে নিয়ে গেছেন, 1 মাস হয়ে গেছে, মারা যায় এমন অবস্থা। আপনাদের কাছে খবর আসলো শাহপরানের মাজারে একজন রব্বুল আলামিনের অনেক বড় ওলি আছে, যার কাছ থেকে তাবিজ নিয়ে এসে পড়ালেই সন্তান ভালো হয়ে যাবে। আপনার প্রতিবেশী সন্তানের জন্য তাবিজ নিয়ে এসে তার সন্তানকে পড়ালো, বাস্তবেই সন্তান ভালো হয়ে গেল, হেঁটে বেড়াচ্ছে, অসুখ ভালো হয়ে গেছে। আপনার সন্তানটার জন্য আপনি তাবিজ নিয়ে আসলেন না, আপনার সন্তান কয়দিন পর মারা গেল। তো আপনার সন্তান যে মারা গেল, এটাই আপনার জন্য সফলতা, এটাই আপনার ইস্তেকামা, এটাই আপনার জন্য জান্নাত। আপনার কাছে আপনি যখন মারা যাবেন তখন রব্বুল আলামিনের কাছে থেকে ফেরেশতারা এসে বলবে, তুমি ভয় পেও না, তুমি সীসা ঢালা প্রাচীরের মতো অটল ছিলে তোমার দুনিয়াবী জীবন। কথা কি বুঝতে পারছেন? এর নাম হলো রব্বুল আলামিনের উলুহিয়াত আর রুবুবিয়াতের সাথে সরিষা সমপরিমাণ কম্প্রোমাইজ না করা। যখনই আপনি 19-20 করবেন তখনই আপনি অন্যদিকে চলে যাবেন। বলছিলাম শয়তান আছে, শয়তান কুমন্ত্রণার মাধ্যমে আপনাকে বেদাত করাবে, কুমন্ত্রণার মাধ্যমে আপনাকে শিরিক করাবে। আল্লাহর ইবাদত করছেন কিন্তু শিরিক করছেন, রাসূলকে ভালোবাসছেন কিন্তু বেদাত করছেন। কিভাবে দেখেন? আল্লাহর রাসূল দরুদ ইব্রাহিমের কথা বললেন। যত দরুদ আছে তার মধ্যে সবচেয়ে ভালো দরুদ কোনটা, উত্তম দরুদ কোনটা? দরুদ ইব্রাহিম। জানা আছে তো সবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। তো দরুদ এটা আপনিও পড়ছেন আর একজনও পড়ছে। তো শয়তান এবারে এই সুন্দর দরুদকে বিকৃত করবে কিভাবে? তাকে তো বিকৃত করা লাগবে, না হলে তো মানুষ পথভ্রষ্ট হবে না। তো এখন ও তো এই দরুদকে খারাপ করে দিবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা কেটে দিলে কি আপনি দরুদ পাঠ করবেন? করবেন না, এটা তো আপনার চেয়ে শয়তান ভালোভাবে জানে। তখন ও বলছে, তো ও তো আল্লাহ রাসূলকে ভালোবাসে, ভালোবাসা আরো বাড়িয়ে দেই, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এখন সাইয়্যিদিনা মাওলানা এই দুটো শব্দ কিন্তু খুবই ভালো, হৃদয় থেকে অনুভব করা যায়। সাইয়্যিদিনা মানে আমার নেতা, আল্লাহুম্মা, হে আমার রব, সাইয়্যিদিনা সাল্লি আলা সাইয়্যিদিনা, আপনি সালাত দরুদ শান্তি বর্ষণ করুন সাইয়্যিদিনা আমার নেতা, মাওলানা আমার সরদার, আমার ওলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি।
তো বাক্য কি কোনো দিক থেকে ছোট হয়েছে আপনার বিবেকে? ছোট হয়নি, ও তো আরো সুন্দর করে বলল, কিন্তু ওর সুন্দর করে বলাটা রাসূলের কথার খেলাফ। তো এবার আপনার আর দরুদ হয়ে নাই, এবার আপনি শয়তানের আনুগত্য করছেন, আপনার প্রবৃত্তির আনুগত্য করছেন। মনোযোগ দিয়ে শুনেন। এবার আপনি বলছেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, আর আল্লাহ রাসূল বলেছিল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এখন আপনার কাছে এটা ভালো, কিন্তু তারপরেও আমি আপনার ব্রেনের কাছে কয়েকটা জিজ্ঞাসা করি। আমি লোগাবি দিকের আলোচনায় যাচ্ছি না, কেননা লোগাবি আলোচনা, ইসলাহি আলোচনা আমার দেশের মানুষ বুঝবে না। স্বাভাবিক আলোচনা আপনিও বুঝবেন, আমিও বুঝবো। স্বাভাবিক আলোচনা কি? আপনার হুজুর কি আরবি বেশি ভালো জানতো, সাহিত্য বেশি ভালো জানতো, না আল্লাহ রসুল বেশি ভালো জানতো? আল্লাহ রসুল বেশি ভালো জানতো, এক। দুই, আপনার হুজুরের কথা কি আল্লাহর কাছে বেশি প্রিয়, না আল্লাহ রাসূলের কথা আল্লাহর কাছে বেশি প্রিয়? আল্লাহ রাসূলের কথা বেশি প্রিয়। তিন, আপনি নিজে থেকে বলেন আপনিও আল্লাহর ওলি, বুঝেছি, আমি এতেরাফ করেছি, স্বীকার করেছি আপনার আল্লাহর ওলি, কিন্তু আপনি কি আল্লাহর বেশি নিকটবর্তী ওলি, না আল্লাহর রাসূল বেশি নিকটবর্তী ওলি? আল্লাহর রাসূল বেশি নিকটবর্তী। আরে আল্লাহ রাসূলের চেয়ে শ্রেষ্ঠ মানুষ তো আগেও ছিল না, ভবিষ্যতেও কোনোদিন হবে না। আল্লাহ এরকম কাউকে আর কোনোদিন সৃষ্টিই করবে না। সুবহানাল্লাহ। তো আপনি আল্লাহ রাসূলের কথার মাঝে দুটো শব্দ বাড়ালেন, মানে এক তো যা ক্ষতি করেছেন। দুই নাম্বার ক্ষতি হয়েছে, আপনি বলতে চাচ্ছেন যে আপনি আল্লাহ রাসূলের চেয়ে আপনি আরবি ভালো বুঝেন, নাউজুবিল্লাহ। তিন, আপনি বলতে চাচ্ছেন আল্লাহ রাসূলের কাছে আপনি বেশি আল্লাহর কাছে প্রিয়, নাউজুবিল্লাহ। আপনি বলতে চাচ্ছেন আল্লাহ রাসূলের চেয়ে আপনার মান সম্মান আল্লাহর কাছে বেশি, নাউজুবিল্লাহ। তো কোনো একটা মাপ কাঠিতেও আপনারটা টিকবে শুধু আপনার মনে ভালো লাগবে, যে খুব ভালো লাগছে বলতে। তো বলতে তো বাস্তবেই ভালো লাগে। বেদাত প্রত্যেকটাই খুব সুস্বাদু, খুব মিষ্টি, খুব ভালো লাগে বেদাত করতে। যেমন সালাত আদায় করলাম, সালাত আদায় করার পরে একটু একসাথে হাত তুলে দোয়া করলে তো জমে যায় সালাতটা। জমে না, না করলে তো জমে না। তো এটা হচ্ছে শয়তান আপনাকে ইবাদতে রাখবে, কিন্তু ইবাদতটা ভুল, তার নাম বেদাত। শয়তান আপনাকে আল্লাহর উলুহিয়াতে রুবুবিয়াতে রাখবে, আপনি মনে করবেন যে আল্লাহর সাথে কাউকে শিরিক করেননি, কিন্তু করছেন। আপনি বলছেন যে আমি কোনো মূর্তিকে সিজদা করিনি, কিন্তু আপনার বিশ্বাসই চেঞ্জ হয়ে গেছে, তাবিজ নিয়ে চলে এসেছেন। তো এই বাড়াবাড়ির নাম মহাব্বত নয়। আল্লাহ রাসূল যেভাবে বলেছেন ওটার উপর টিকে থাকতে পারার নাম মহাব্বত। বলছিলাম আল্লাহ রাসূলের প্রতি প্রকৃত মহাব্বত তার অনুসরণ করা, পদাঙ্ক অনুসরণ করা, আর তার নাম যখন আসবে তখন দাঁড়িয়ে যাওয়া নয়। তখন দাঁড়িয়ে যাওয়ার নাম মহাব্বত নয়। সাহাবীরা দাঁড়াননি, সাহাবীরা বসে থেকেছেন। দাঁড়ানোর প্রয়োজন হলে আমার চেয়ে সাহাবীরা আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসে, তারা দাঁড়াতো। আমি আল্লাহর রাসূলকে আমার সাহাবীদের মতো ভালোবাসতে পারিনি, বললেও পারবো না। আল্লাহ বলে দিয়েছে আমি পারবো না, রাসূল বলেছে আমি পারবো না, তো আমি কিভাবে জোর করে বলি যে আমি সাহাবীদের চেয়ে বেশি ভালোবাসবো আল্লাহ রাসূলকে? আল্লাহ রাসূলের উপর নাত পড়তে পড়তে দাঁড়িয়ে যেতে হবে আর নাচানাচি করতে হবে, এর নাম মহাব্বত নয়, এটাই বেদাত। তো কি করতে হবে? আল্লাহ রাসূলের নাম শুনেছেন, শোনা মাত্র একবার যেন আপনার কাছ থেকে ছুটে না যায়, তার উপর দরুদ পড়া। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো আসল মহব্বত। এটার উপর টিকে থাকতে পারার নাম সুন্নাতের উপর টিকে থাকা। এটার উপর টিকে থাকতে পারার নাম রব্বুল আলামিনের ইবাদত করা। এটার উপর টিকে থাকতে পারার নাম হুবাহু ওইভাবে বেশিও নয় কমও নয়, টিকে থাকতে পারার নাম ওইভাবে টিকে থাকতে পারার নাম রাসূলের উপর ভালোবাসা, আল্লাহর প্রতি ভালোবাসা, তার নাম জান্নাত। তাহলে এর নাম যেমন জান্নাত, তেমন হুবাহু এইভাবে ইবাদত করতে পারার বড় বড় ফজিলত আছে।
এটা করতে পারলে নেকিও পাওয়া যাবে। যেমন একবার আপনি দরুদ পড়েছেন আল্লাহ রাসূলের উপর, একবার আপনার আমলনামা থেকে 10টা গুনাহকে মিটিয়ে দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ। আপনার আমলনামায় 10টা নেকি লেখা হয়েছে, সুবহানাল্লাহ। আপনার উপর 10 বার রহমত বর্ষণ করা হয়েছে, আপনার মর্যাদাকে 10 স্তর উপরে উঠিয়ে দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ। তো একবার রাসূলের উপর দরুদ পাঠ করে চারটা ফজিলত। আরেকটা হাদিসে এসেছে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু চাওয়া পাওয়া ছিল রব্বুল আলামিনের কাছে। তিনি কিছু চাইতেন অথবা তার কিছু কষ্ট ছিল। তো উনি একদিন আল্লাহর রাসূলকে এসে বলছে, হে আল্লাহর রাসূল, ইন্নী উকসিরু সালাতা আলাইকা, আমি আপনার উপর খুব বেশি দরুদ পাঠ করি। ফাকাম আজআলু লাকা মিন সালাতি, আপনি একটু আমাকে একটা সময় নির্ধারণ করে দেন যে আমি যতক্ষণ আল্লাহর ইবাদত করছি তার কতক্ষণ সময় আল্লাহর রাসূলের উপর আপনার উপর দরুদ পাঠ করতে হবে। তো আল্লাহ রাসূল উত্তরে বললেন, মা শিতা, তোমার ইচ্ছা, যতক্ষণ ইচ্ছা ততক্ষণ দরুদ পাঠ করো, কোনো সমস্যা নেই, সুবহানাল্লাহ। তো এই কথা আল্লাহ রাসূল বলে থেমে গেলেন। তখন উবাই ইবনে কাব নিজেই এবার একটা সময় নির্ধারণ করে নেওয়ার চেষ্টা করতে লাগলেন। নিজে থেকে আল্লাহ রাসূলকে বলছে, হে আল্লাহ রাসূল, আর রুবু, আমি যতক্ষণ আল্লাহর ইবাদত করি তার 4 ভাগের 1 ভাগ আপনার উপর দরুদ পাঠ করব। আল্লাহ রাসূল বললেন, মা শিতা, তোমার ইচ্ছা, ফাইন জিদতা ফাহুয়া খায়রুন লাক, কিন্তু তুমি যদি এর চেয়ে বেশি আমার উপর দরুদ পাঠ করো তাহলে সেটা তোমার জন্য আরো বেশি কল্যাণকর, সুবহানাল্লাহ। উবাই ইবনে কাব আবার তখন আল্লাহ রাসূলকে বলছে, আননিস, ঠিক আছে আল্লাহ রাসূল, তাহলে আমি যতক্ষণ ইবাদত করি তার অর্ধেক সময় আপনার উপর দরুদ পাঠ করব। আল্লাহ রাসূল আবার একই উত্তর দিলেন, মা শিতা, তোমার ইচ্ছা, ফাইন জিদতা ফাহুয়া খায়রুন লাক, কিন্তু তুমি যদি এর চেয়ে বেশি সময় আমার উপর দরুদ পাঠ করো তাহলে সেটা তোমার জন্য আরো বেশি কল্যাণকর, সুবহানাল্লাহ। উবাই ইবনে কাব আবার আল্লাহ রাসূলকে বলছে তৃতীয়বার, হে আল্লাহর রাসূল, ঠিক আছে, আপনি যখন আরো বেশি দরুদের উপর আগ্রহী করছেন তাহলে আমি যতক্ষণ আল্লাহর ইবাদত করি তার 4 ভাগের 3 ভাগ সময় খালি আপনার উপর দরুদই পাঠ করব। তাও আল্লাহ রাসূল একই উত্তর দিচ্ছেন, মা শিতা, তোমার ইচ্ছা, ফাইন জিদতা ফাহুয়া খায়রুন লাক, কিন্তু তুমি যদি এর চেয়েও বেশি করো তাহলে সেটা তোমার জন্য কল্যাণকর, সুবহানাল্লাহ। এইভাবে উবাই ইবনে কাব তার সাহাবী আর তার রাসূলের সাথে কথা চলতেই আছে। এবার উবাই ইবনে কাব বলছে, আজআলু লাকা সালাতি কুল্লাহা, হে আল্লাহর রাসূল, আমি যতক্ষণ ইবাদত করি খালি আপনার উপর দরুদই পাঠ করব। এবার আল্লাহ রাসূলেরও উত্তর পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ রাসূল বলছে, উতিতা হাম্মাক, তুমি যদি এইভাবে আমার উপর দরুদ পাঠ করতে থাকো তাহলে তোমার রব্বুল আলামিনের কাছে যে চাওয়া ছিল, মনে মনে চাওয়া আছে একটা, তুমি কিন্তু আল্লাহ রাসূলের উপর দরুদ পাঠ করছো। তোমার একটা কষ্ট আছে কিন্তু তুমি আল্লাহ রাসূলের উপর দরুদ পাঠ করছো। তো তোমার যত চাওয়া আছে, যত সমস্যা আছে, সব রব্বুল আলামিন তোমাকে দিয়ে দিবেন, সমাধান করবেন, সুবহানাল্লাহ। গফিরা লাকা যামবাক, এবং তোমার যে পাপগুলি আছে সেগুলো আল্লাহ মিটিয়ে দিবেন, সুবহানাল্লাহ। হাসান পর্যায়ের একটা হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে যত বেশি দরুদ পাঠ করবে কিয়ামতের দিন সে আমার তত বেশি নিকটে থাকবে, সুবহানাল্লাহ। তো এখন পর্যন্ত কয়টা ফজিলত গেল? 4টা বললাম একসাথে। তারপরে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা বললাম দরুদ পাঠ করার, তারপরে এই হাদিস গেলাম, মোট কয়টা হলো? 6টা। রব্বুল আলামিন নিজেও রাসূলের উপর দরুদ পাঠ করার কথা কোরআনুল কারীমে বললেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন যে আল্লাহ এবং তার ফেরেশতারা আল্লাহর রাসূলের উপর সালাত পাঠ করে। মানে আল্লাহর রাসূলের প্রশংসা করেন, আর মালায়েকারা আল্লাহ রাসূলের জন্য ক্ষমা প্রার্থনা করেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আর তোমরাও যারা মানুষেরা আছো, ঈমান আনয়ন করেছো, তোমরাও আল্লাহর রাসূলের উপর দরুদ পাঠ করো, সুবহানাল্লাহ। এই নির্দেশ আল্লাহ নিজে কোরআনুল কারীমে দিচ্ছেন। তো এর নাম হচ্ছে আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা, তার নামের প্রতি ভালোবাসা, তার প্রতি সম্মান। এই সম্মানে বাড়াবাড়ি করছেন মানে আপনি এখন শয়তানের পালঙ্ক অনুসরণ করছেন।
এই সম্মান দিতে আপনি কুণ্ঠাবোধ করছেন, মানে আপনি এখনো শয়তানের ফাঁদে পড়ে আছেন। তো আল্লাহ রাসূল যেভাবে বললেন ওইভাবেই তাকে ভালোবাসতে হবে, ওইভাবে ভালোবাসা দেখাতে হবে। এই জন্য যতবার আলোচনায় আল্লাহ রাসূলের নাম আসবে ততবার বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা মানুষের জীবন এবং ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। এইদিকে খবরদার অমনোযোগী হয়েন না। আপনি যখন এখানে আসার জন্য বের হয়েছেন তখন আপনার প্রতিজ্ঞা ছিল যে প্রত্যেকটা কথা শুনবো আর মনে রাখবো। আর শয়তানও প্রতিজ্ঞা করেছে যে ওকে আমি যেতে দিব না, যা শুনবে তা মনে রাখতে দিব না, ওকে আমি মনোযোগী থাকতে দিব না। তো কেউ আটকা পড়ে গেছে, সমস্যা দেখা দিয়েছে, বন্ধুর সাথে দেখা করতে গেছে, আসতে পারেনি। আপনি তার চেয়ে আরেকটু বেশি শক্তিশালী, আপনি এসে উপস্থিত হয়েছেন। এর মানে এই নয় যে শয়তান আপনাকে ছেড়ে দিয়ে চলে গেছে। আরে কোরআনুল কারীম আল্লাহর বাণী, ওটা যখন আপনি শুরু করতে যাবেন তখন আল্লাহর নাম নেওয়ার আগে আল্লাহ বলছে আগে শয়তান থেকে আল্লাহর কাছে পরিত্রাণ চাও, না হলে তুমি টিকে থাকতে পারবে না। কথা বুঝতে পারেননি? বলছে আগে কি বলো, ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানাহ চাও। এই কিতাব পড়ার আগে বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় শিখিয়ে দিয়েছেন। বলছিলাম মানুষের জীবন এবং ইবাদত। আমরা মনে করেছি, আমাদের সমাজের মানুষ এখন মনে করেছে যে মানুষের জীবন, দৈনন্দিন জীবন আলাদা, ইবাদত আলাদা। ইবাদত মসজিদের ভিতরে আর কর্মস্থল ইবাদত নয়। এটা বর্তমান যুগের মানুষ মনে করেছে। বর্তমান যুগের মানুষ মনে করেছে আমার আয় উপার্জন, চাকরি বাকরি ইবাদতের অন্তর্ভুক্ত নয়। মসজিদে গিয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করব, সারা দিন মেম্বারি করব, পুলিশের চাকরি করব, ওসি ডিসি হব, মানুষের অর্থ সম্পদ লুটে খাবো, আর বছরে একবার হজ করব, সব মাফ হয়ে যাবে। এটা মানুষ মনে করেছে। এটা মানুষ কেন মনে করলো, কিভাবে এটা হলো? এটা হচ্ছে এই দেশ সেকুলারেরা শাসন করে। সেকুলারের শাসনের ফলে ইবাদত মসজিদের মাঝে চলে গেছে, ইবাদত হজের মাঝে চলে গেছে, কর্মস্থল থেকে আলাদা হয়ে গেছে। সেকুলাররা তাদের ধর্মের সাথে ইবাদত, তাদের ধর্মের সাথে জীবনের মিল পায়নি। সালাফি কনফারেন্সে আমি শুধু এইটার উপরেই বক্তব্য দিয়েছি, তাদের পূর্ণ ইতিহাস তুলে ধরেছি যে কেন সেকুলার আসলো এবং সেকুলারের জমের প্রয়োজনীয়তা আমাদের জীবনে আছে না নাই। মানে খ্রিস্টান ধর্মের সাথে বিজ্ঞান মিলে না, এবং খ্রিস্টান ধর্ম মানুষের দৈনন্দিন বিধান দেয়নি। তো তার জীবনের জন্য, কর্মজীবনের জন্য, সারা দিনের জন্য আলাদা বিধানের প্রয়োজন আছে। ইহুদি ধর্মে ইবাদতের জায়গা আছে, ইবাদতের জন্য আল্লাহ আছে, কিন্তু মানুষের কর্মজীবনের সাথে তাদের ধর্ম মিলে না। আর হিন্দুদের তো কোনো কিছুই নাই, বিজ্ঞান শিজ্ঞান বলতে কোনো কিছু নাই। গরুর গোবর খায়, পেশাব খায়, বিজ্ঞানের সাথে কোনো মিল নাই। আহলে কিতাবদের কিছুটা আছে, কিন্তু আধুনিক বিজ্ঞান বিরোধী। তখন সেখান থেকে আজ থেকে নিয়ে 1500 বছর আগে প্রোটেস্ট্যান্টদের উত্থান ঘটেছে। তারা তখন ধর্মকে গির্জার ভিতরে করে দিয়েছে, কর্মস্থলকে, বিজ্ঞানকে আলাদা করে নিয়েছে, এবং তারা এই জ্ঞান বিজ্ঞান স্পেন থেকে আহরণ করেছে। এইভাবে আসতে থেকেছে। আস্তে আস্তে তাদের একটা জীবন বাজি রেখে প্রচেষ্টা ছিল ধর্ম থেকে কর্মকে আলাদা করে দেওয়া। আমার দেশ যে সেকুলার দেশ তার সবচেয়ে বড় প্রমাণ আপনার সংবিধান হচ্ছে মানুষের লেখা, কোরআন মাজিদ। 47-এ আপনি যুদ্ধ করেছেন, পাকিস্তান আলাদা হয়ে গেছে, ভারত আলাদা হয়েছে,
কিন্তু মরার সময় আপনি মরেছেন, আহলে হাদিসরা মরেছে। আহলে হাদিসরা ব্রিটিশ বিরোধী যুদ্ধ সূচনা করেছে, তারা জিহাদের ঘোষণা দিয়েছে। কিন্তু যখন ক্ষমতা দেওয়ার প্রয়োজন হয়েছে 47-এ, তখন ব্রিটিশরা যাদেরকে গড়ে তুলেছিল তাদের হাতে ক্ষমতা দিয়ে দিয়েছে। ফলে আপনার রক্ত আর কোনো কাজে দেয়নি। আবার এই খাত থেকে কারা যুদ্ধ করলো? এই দেশের কৃষকরাই মারা গেল, মুসলমানরাই মারা গেল, ইহুদি খ্রিস্টান তো মরেনি। কিন্তু ক্ষমতা কাদেরকে দেওয়া হলো? যারা সেকুলার পন্থী মুসলমান, তাদেরকে দেওয়া হলো। তারপর আবার যখন আপনি লড়াই করলেন, আপনাকেও তো থামিয়ে রাখতে হবে। সেটা দিয়ে কিভাবে আপনাকে থামিয়ে রাখবে? আপনাকেও তো বুঝ দিতে হবে। তখন আপনাকে বুঝ দেওয়া হলো গণতন্ত্র সবচেয়ে বড় ইসলাম। গণতন্ত্র হলে সবার অধিকার রক্ষা হবে, আপনি আপনার নিজের জন্য নেতা নির্বাচন করতে পারবেন। তখন কিছু হুজুর, কিছু বিদ্বানকে সেট করে দেওয়া হলো যে গণতন্ত্রকে এবার তোমরা জায়েজ করো। এখন ইসলামী দলও আছে গণতন্ত্রের জন্য, কিন্তু কিয়ামত পর্যন্ত এই তন্ত্র দিয়ে ইসলাম কায়েম হবে না। কারণ ওর সূচনায় ওটাকে রাখাই আছে সেকুলারিজমের জন্য। আপনাকে আরেকটা তথ্য দেয়, এই জায়গায় না বললেই নয়, অনেক দূরে চলে আসলাম, তাহলে আরেকটু বলেই নি। যারা এই দেশগুলিকে উপনিবেশ করেছিল, পুরো এশিয়াকে, আফ্রিকাকে, আরব বিশ্বকে, তারাই জাতিসংঘ গঠন করলো। জাতিসংঘ গঠন করে আপনার মতো বাংলাদেশকে স্বাধীনতা দিল, আপনার মতো পাকিস্তানকে স্বাধীনতা দিল। এক আরব বিশ্ব ছাড়েন, পাক ভারত ছেড়ে দেন, এখানে অনেক হিন্দু বসবাস করে, এখানে কয়েক শত ফিরকার মানুষ বসবাস করে। আরবদের দিকে তাকান, আরবের সবার ভাষা এক, আরবিতে কথা বলে, সবার ধর্ম এক, ইসলাম, এবং সবাই মানহাজের দিক থেকে কাছাকাছি। যদি পার্থক্য হয়তো 19-20, আমার আপনার মতো নয় যে একজন বেরেলভি আর একজন হানফি, একজন বেরেলভি আর একজন আহলে হাদিস, একজন আরেকজনকে কাফের ফতোয়া দিচ্ছে, এইরকম নয়। কিন্তু ওই আরব বিশ্বকে তারা স্বাধীনতার নামে 22টা খণ্ড তৈরি করেছে। সৌদি আছে, কুয়েত আছে, কাতার আছে, বাহরাইন আছে, মিশর আছে, সুদান আছে, সব কারা করেছে? কারা স্বাধীনতা দিয়েছে? ইউরোপ বিশ্ব আপনাকে স্বাধীনতা দিয়েছে। এটা তাদের ওই কলোনিয়াল সিস্টেমের একটা নতুন ধারা, হচ্ছে গণতন্ত্র। নতুন ধারা হচ্ছে মানুষকে বিভক্ত করে দেওয়া, ছোট ছোট দেশ করে সেগুলোকে শাসন করা। আগে পাক ভারত থেকে অর্থ সম্পদ অনেক কষ্ট করে নিয়ে যেতে হতো, ওই হার্ডিং ব্রিজ তারা বানিয়েছিল আপনার সম্পদগুলো নিয়ে যাওয়ার জন্য, শাসন করার জন্য অনেক লোক বলের প্রয়োজন ছিল। আরে এখন যে গণতন্ত্র দিয়েছে, আর কষ্ট করে নিয়ে যাওয়া লাগে না। যখন যে ক্ষমতায় আসে তখন সে অর্থ সম্পদ নিয়ে ইউরোপ বিশ্বে পালিয়ে যায়। বুঝতে পারেননি? ওকে আর কষ্ট করাও লাগে না, ওরা জাহাজেও সম্পদ নিয়ে যেতে হয় না। আপনারা এবার নিয়ে যান সব। রাস্তার জন্য যা বাজেট হয় তার 5 ভাগের 1 ভাগে রাস্তা বানানো হয়, আর 4 ভাগ বিদেশে চলে যায়। আমরা বলছিলাম, মূল আলোচনায় ফিরে যাই, মানুষের জীবন এবং ইবাদত। সেকুলারিজমে মানুষের জীবন কর্মস্থল ইবাদত থেকে আলাদা, কিন্তু মুসলমানের জীবনের প্রত্যেকটা কাজ তার ইবাদতের অন্তর্ভুক্ত। আরে আল্লাহ রাব্বুল আলামিন তো কুরআনুল কারীমে বলছেন, ওয়ামা উমিরু, তাদেরকে আর কোনো নির্দেশই দেওয়া হয়নি, ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন, শুধুমাত্র এই নির্দেশ ছাড়া যে তারা রব্বুল আলামিনের ইবাদত করবে ইখলাসের সাথে। তাহলে এবার আপনি বলেন, আপনার ভ্যান চালানোর সাথে রব্বুল আলামিনের ইবাদতের সম্পর্ক কি? আপনার চাকরি বাকরির সাথে, আপনার ব্যবসা বাণিজ্যের সাথে রব্বুল আলামিনের সম্পর্ক কি? আরে সেকুলার আলাদা করে দিয়েছে, ইসলামে আলাদা নয়। আপনার ভ্যান চালানো আল্লাহর কাছে ইবাদত। কিভাবে? আপনি যখন ভ্যান চালাতে বের হয়েছেন, তখন আপনার নিয়তটাকে পরিষ্কার করে নেন। আপনি ভ্যান চালান, কিন্তু কোনো হারাম জিনিস পরিবহন করিয়েন না। আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য সিগারেট, গুল, জর্দা আমার ভ্যানে করে নিয়ে যাব না। আল্লাহ তুমি রিজিক উন্নয়ন করার নির্দেশ দিয়েছো, আর আমার পাকস্থলী দিয়েছো, সন্তান সন্ততি দিয়েছো, এই জন্য আমি রিজিক অর্জন করতে বের হয়েছি, তোমার সন্তুষ্টি কামনা করছি, এই নিয়তে বের হন। আপনি যতক্ষণ ভ্যান চালাবেন ততক্ষণ ফেরেশতা আপনার জন্য নেকি লিখবে। সুবহানাল্লাহ। ততক্ষণ আপনি রব্বুল আলামিনের ইবাদতে আছেন।
আপনি দায়িত্বশীল। আর একটা জিনিস দেখেন, আপনি দায়িত্বশীল, আপনি এমপি মন্ত্রীও হতে পারেন, আপনি ওসিডিসিও হতে পারেন, কোনো ব্যবসার মালিকও হতে পারেন, কোনো প্রতিষ্ঠানের পরিচালকও হতে পারেন। আপনার জন্য কি ফজিলত আছে এই কাজের? আপনার জন্য ফজিলত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু তাআলা ফি যিল্লিহি, আল্লাহ 7 শ্রেণীর মানুষকে তার আরশের নিচে আশ্রয় দিবেন। ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহ, ওই দিন তার আরশের ছায়া তলে আশ্রয় দিবেন, যেই দিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। তার প্রথম শ্রেণী হচ্ছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ ব্যক্তি। মানে আপনি আপনার নিয়তকে এবার ত্রুটিমুক্ত করে নেন যে এই ব্যবসাটা আমার, এই ব্যবসা শুধু আমি রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য করছি, এই ব্যবসা থেকে আমি দান সাদকা দিব, এই ব্যবসার আমি যাকাত আদায় করব, এই ব্যবসা দিয়ে আমি এক সুন্দর জীবন যাপন করব। আপনি যা অর্জন করছেন সব আল্লাহর ইবাদত। সুবহানাল্লাহ। আপনি বসেন, আমি আপনার কাছে লিল্লাহে তাকবীর এখন চাইনি। যেটা চাই সেটা হচ্ছে চোখে চোখ রেখে আমার আলোচনা শুনেন, বুঝেন, মনে রাখার চেষ্টা করেন, পালন করার চেষ্টা করেন। বিবেককে অন্যদিকে নিয়ে যায় না, নাহলে একটু পরেই আপনি রাসূলের উপর দরুদ পড়ার ফজিলত ভুলে যাবেন। মনে থাকবে, একটু পরেই আপনার ইবাদতের সাথে কর্মের সম্পর্ক ভুলে যাবেন, মনে থাকবে না। এইভাবে যদি একজন মাদ্রাসার পরিচালক ন্যায়পরায়ণতার সাথে কাজ সম্পাদন করে, তো কিয়ামতের দিন ও রব্বুল আলামিনের আরশের ছায়াতলে আশ্রয় পাবে। সুবহানাল্লাহ। এইভাবে সবাই সব দায়িত্বশীল। এটার যেমন মর্যাদা তেমন এটা পালন করাও কঠিন। ভ্যান চালাতে হারাম থেকে বেঁচে যাওয়া বেশি সহজ, কিন্তু দায়িত্বে ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করা খুব কঠিন। আপনি প্রতিষ্ঠানের পরিচালক, ছাত্র ভর্তি নেওয়া সম্পূর্ণ হয়ে গেছে, যেটা আমি দেখি প্রতিষ্ঠানের পরিচালক আর ফাঁকাই নাই। একজন মেধাবী ছাত্রকে ফিরিয়ে দিতে হয়েছে, আমার কাছে নেওয়ার জায়গা নাই তাই। কিন্তু তার একটু পরেই আপনার একজন ভাই তার সন্তানকে নিয়ে এসেছে, বা আপনার বন্ধু এসে বলছে, তুই আমার বন্ধু হোস আর আমার ছেলেটাকে নিবি না? আমার ছেলেটাকে তোকে নিতেই হবে। নিলেন মানে যে মেধাবী ছাত্রকে ফিরিয়ে দিয়েছেন তার সাথে বেইনসাফি করলেন, মানে আপনি এখন আর ন্যায়পরায়ণ নয়। তো আমাদের দেশের এমপি মন্ত্রী চেয়ারম্যানরা এই সুযোগ পাবে না কেন? ও তো ন্যায়পরায়ণ নয়। ও তো মন্ত্রী হওয়ার পরে সব টাকা আত্মসাৎ করেছে। যত চাকরি বাকরি ছিল মেধাবী ছাত্রগুলির সব চাকরি বাকরি আত্মসাৎ করে নিয়েছে। 50 লাখ টাকা না দিলে আর চাকরি দিবে না। এইভাবে প্রত্যেকটা কাজকে রব্বুল আলামিনের ইবাদতে রূপান্তরিত করতে হবে, এবং প্রত্যেকটা সময়কে, সেকেন্ডকে, মানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সেকেন্ডও দিয়েছেন তার ইবাদতের জন্য। আপনি ঘুমিয়ে আছেন, ওটাকেও রব্বুল আলামিনের ইবাদতে রূপান্তরিত করতে হবে। আপনাকে নিশ্চিত করতে হবে আপনি ঘুমিয়ে আছেন আর ফেরেশতারা আপনার জন্য নেকি লিখছে। সেটা কিভাবে নিশ্চিত করবেন? সেটার জন্য আপনি ঘুমানোর দোয়া পড়েন, সেটার জন্য আপনি মনে মনে সংকল্প করে ঘুমান যে আমাকে ফজরের সালাতের জন্য উঠতে হবে, আমি ফজরের সালাত জামাতের সাথে আদায় করব। সুন্নাতের সাথে ঘুমান, সুন্নাতের সাথে উঠবেন, এই প্রতিজ্ঞা করে ঘুমান। আপনার ঘুমও নেকিতে পরিণত হয়ে গেছে। কথা কি বুঝতে পারছেন? তো সময়ে সময়ে আবার রব্বুল আলামিন কিছু বিশেষ ইবাদত দিয়েছেন, যেগুলির আবার ক্ষমতা ভিন্ন রকম। আমরা তো আমাদের সময়কে ইবাদতে রূপান্তরিত করলাম, আমাদের কাজকে ইবাদতে রূপান্তরিত করলাম। কাজকে ইবাদতে রূপান্তরিত করার জায়গায় আর একটা হাদিস ছুটে গেছে, না বললেই নয়। সেটা হচ্ছে, যে হাদিসটাই মূলত সবচেয়ে শক্তিশালী দলিল, সেটা হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। কাজ তার নিয়তের উপর নির্ভরশীল। ওয়া ইন্নামা লিকুল্লি আমরিন মা নাওয়া, যেই ব্যক্তি যেই উদ্দেশ্য রেখে ওই কাজটা করছে, তার উদ্দেশ্য অনুযায়ী তাকে ওই কাজের নেকি দেওয়া হবে। যার যে উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য অনুযায়ী নেকি লিখা হবে।
আল্লাহ রাসূল আরেকটু স্পষ্ট করে দিচ্ছেন, ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যার হিজরতটা আল্লাহ এবং তার রাসূলের দিকে, ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাই, তাহলে তার হিজরতটা ওই দিকে, মানে তার নিয়তটাকে, তার কাজটাকে এবং তার নেকিটাকে রব্বুল আলামিনের দরবারে লেখা হবে, সে এর বিনিময়, এই কাজের বিনিময়ে পাবে। ওমান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া, আর যার হিজরতটা দুনিয়ার দিকে, মানে চাকরিতে ঢোকার সময় নিয়ত করেছে, চাকরিতে ঢোকার সময় তার নিয়তটাই খারাপ হয়ে গেছে, নিয়তই করেছে যে প্রথম মাসের বেতন দিয়ে একটা টিভি কিনবে, বুঝতে পারেননি, নিয়তই নষ্ট। ও নিয়তই করেছে তার যদি 1 লাখ টাকার চাকরি হয় তো ছেলেটাকে বেরাকে ভর্তি করবে, ছেলেটাকে কোনো একটা উন্নত মানের স্কুলে ভর্তি করবে, ওকে কোরআন হাদিস পড়াবে না, তো ওর জন্য আর কোনো নেকি না, কারণ ওর নিয়তটাই পরিবর্তন হয়ে গেছে। আর যদি নিয়তটা খালি হতো যে সন্তানকে ভালোভাবে মানুষ করব, হালাল উপার্জন, হালাল খাবো, তো ওর প্রত্যেকটা টাকার জন্য নেকি লেখা হতো। এই জন্য নিয়ত খুব জরুরি। কাজ করার আগে মস্তিষ্ক, আপনার চিন্তা ভাবনা, কি করতে যাচ্ছেন, নিয়ত পরিশুদ্ধ করেছেন কিনা, এটা জিজ্ঞাসা করা, চিন্তা ভাবনা করে করা খুবই জরুরি। রব্বুল আলামিন আমাদের ইবাদতকে সর্বদা তার জন্য করেন, আমাদের কাজকে তার জন্য করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা বলছিলাম এটা গেল আমাদের সময়কে, আমাদের কাজকে ইবাদতে রূপান্তরিত করেছি, কিন্তু রব্বুল আলামিন সময়ের মাঝে, ইবাদতের মাঝে আবার কিছু কিছু বিশেষ ইবাদত দিয়ে রেখেছেন, যেমন, এবং এই ইবাদতগুলির আবার শক্তিও আছে আলাদা। তার একটা সুন্নাহ, তার একটা উদাহরণ, যখন আপনি বাড়ি থেকে বের হচ্ছেন তখন আপনি বলেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিসমিল্লাহ, আমি আল্লাহর নামে বাড়ি থেকে বের হচ্ছি, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করেছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, রব্বুল আলামিনের শক্তি এবং রব্বুল আলামিনের ক্ষমতা ছাড়া দ্বিতীয় কোনো শক্তি নাই, দ্বিতীয় কোনো ক্ষমতা নাই। আল্লাহ রাসূল বলছেন, যখন আপনি এই দোয়া পড়ে বাসা থেকে বের হয়েছেন তখন আপনার সাথে 3টা জিনিস ঘটে গেছে। 1, হুদিয়া, আল্লাহর পক্ষ থেকে আপনাকে হেদায়েত দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ। 2, আপনাকে উপায় বাতলে দেওয়া হয়েছে, মানে আপনি যে কাজের জন্য বের হচ্ছেন সেই কাজকে আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে সহজ করে দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ। 3, আপনার জন্য রাস্তায় যে বিপদ অপেক্ষা করছিল সেই বিপদকে আপনার উপর থেকে উঠিয়ে নেওয়া হয়েছে, সুবহানাল্লাহ, শুধু এই দোয়া বলে বের হওয়ার কারণে। এখানে শেষ হয়নি, আল্লাহ রাসূল বলছে, তুমি যখন এই দোয়া বলেছো, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যে শয়তানটা তোমাকে বিপদে ফেলার জন্য অপেক্ষা করছিল, তোমাকে নষ্ট করার জন্য অপেক্ষা করছিল, ওই শয়তানটাও তোমার এই দোয়া শুনে পালিয়ে গেছে, সুবহানাল্লাহ। শুধু পালিয়ে যায়নি, এখন যতক্ষণ আপনি বাহিরে আছেন ততক্ষণ পর্যন্ত যেই শয়তানি আপনাকে বিপদে ফেলতে আসবে, আপনাকে খারাপ কাজে নিয়ে যেতে আসবে, ওই শয়তান গিয়ে বলবে, তুমি ওই বান্দার কি করতে পারো, ওই বান্দার কি করতে পারো, ওই বান্দাকে আল্লাহর পক্ষ থেকে হেদায়াত দেওয়া হয়েছে, উপায় বাতলে দেওয়া হয়েছে, নিরাপত্তা দান করা হয়েছে, সুবহানাল্লাহ। এটা হলো বিশেষ অফার। সময়কেও আপনি ইবাদতে রূপান্তরিত করলেন দোয়ার মাধ্যমে আপনার সফরকে, আবার এর একটা বিশেষ ফায়দাও উঠিয়ে নিলেন। এইভাবে রব্বুল আলামিন মানুষের জীবনে অসংখ্য সুযোগ সুবিধা দিয়ে রেখেছেন। এই যে এই প্রোগ্রামের যারা স্বেচ্ছাসেবক আছেন তাদেরকে আমি বলছি, খবরদার, এই দিক দিয়ে যেন কেউ হেঁটে না আসে, এদিক দিয়ে কেউ হেঁটে যেন সামনে না আসে। পরিবেশটা নষ্ট করছেন কেন? হেঁটে আসার কারণে বারবার ওরা আপনাদের দিকে তাকাচ্ছে। এই স্টেজ থেকে কারোর নামারও প্রয়োজন নাই, উঠারও প্রয়োজন নেই। যখন কথা শেষ হবে তখন উঠেন, যখন কথা শেষ হবে তখন নামিয়েন। আমি তো আমার মন গড়া কথা বলিনি। শয়তানের পাল্লায় পড়িয়েন না, সহযোগিতা করেন। আমাকেও সহযোগিতা করেন কথা বলতে, যারা শুনছে তাদেরকেও সহযোগিতা করেন। আল্লাহ আপনার জন্য নেকি লিখবে যতক্ষণ সহযোগিতা করবেন। এটাও আপনার ইবাদত।
আমরা বলছিলাম রব্বুল আলামিন সময়ে সময়ে কিছু বিশেষ সুবিধাজনক ইবাদত দিয়েছে। তার মাঝে আমাদের দৈনন্দিন ইবাদতের মাঝে আর একটা বিশেষ ইবাদত হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। সাইয়্যিদুল ইস্তিগফার মানে, সাইয়্যিদুল ইস্তিগফার এই শব্দটা কিন্তু আল্লাহর রাসূল বলেছে, মানে ক্ষমা চাওয়ার সর্দার। ক্ষমা চাওয়ার জন্য এর চেয়ে শক্তিশালী দোয়া নাই, এই জন্য এর নাম হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। তো যে সাইয়্যিদুল ইস্তিগফার পড়বে, সাইয়্যিদুল ইস্তিগফারটা কি? আল্লাহুম্মা আনতা রাব্বি, হে আল্লাহ আপনি আমার প্রতিপালক, আমার প্রতিপালনকারী। লা ইলাহা, আপনি ছাড়া কোনো ইলাহ নাই। ইল্লা আনতা, আপনি একমাত্র ইলাহ। তারপরে খালাকতানি, আপনি আমাকে সৃষ্টি করেছেন। ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা, আমি আপনার বান্দা এবং আমি আপনার সাথে যেই ওয়াদা করেছি তার ওপর মাস্তাতা'তু, আমার সাধ্য অনুযায়ী টিকে থাকার চেষ্টা করছি। আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া, আমি স্বীকারোক্তি দিচ্ছি ওই সকল নিয়ামতের যা আপনি আমাকে দিয়েছেন। ওয়া আবু বিযামবি, এবং আমি আমার ওই সকল পাপেরও আপনার সামনে স্বীকৃতি দিয়েছি যেগুলো আমি করেছি। ফাগফিরলি, আপনি আমাকে ক্ষমা করে দিন। ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, কেননা আপনি ছাড়া আর কেউ পাপ ক্ষমা করতে পারে না। আল্লাহ রাসূল বলছেন যে এই দোয়া সকালে পড়লো সন্ধ্যার আগে মারা গেল তার জন্য জান্নাত, আর যে সন্ধ্যায় পড়লো সকাল হওয়ার আগে মারা গেল তার জন্য জান্নাত। এই জায়গায় একটা জরুরি কথা, দোয়া যখন পড়ছেন তখন তার অর্থ অনুভব করার চেষ্টা করুন। আয়াত যখন পড়ছেন তখন তার অর্থ অনুভবের চেষ্টা করুন, না হলে ফলাফল 100তে 100 পাওয়া যাবে কিনা তাতে চূড়ান্ত সন্দেহ রয়েছে। কেননা আপনি তো জানেন না আপনি কি বলছেন। আর আল্লাহ বলেছেন যখনই কোনো ইবাদত করতে বলেছেন কোরআনুল কারীমে, এবং ইবাদতের সাথে রব্বুল আলামিন যে শব্দটা নিয়ে এসেছেন সেটা হচ্ছে জিকির। তো জিকির আলাদা জিনিস আর মুখস্থ আলাদা জিনিস। জিকিরও আরবি শব্দ আর মুখস্থ হচ্ছে বাংলা শব্দ, কিন্তু মুখস্থের আরবি শব্দ হচ্ছে হিফজ। হিফজ থেকে আমরা বলি না কোরআনের হাফেজ, তো হাফেজ শব্দটা হচ্ছে আরবি শব্দ আর জিকির শব্দটা আরবি শব্দ, দুটোই আরবি শব্দ। তো আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতকে হিফজ বলেননি, ইবাদতকে কি বলেছেন? জিকির বলেছেন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা, শাব্দিক বিশ্লেষণ। এটা না বুঝলে আপনি জিকির কি জিনিস এটা বুঝতে পারবেন না। সহজ করে বুঝেন জিকির কি জিনিস। এখন আমাদের দেশে তো হাফেজের অভাব নাই, এর মানে এই নয় যে ও জাকের, ও আল্লাহর ওলি। ও তো কোরআন মাজিদ হিফজ করে তার চুলটাকে এমনভাবে কেটেছে দেখে মনে হচ্ছে চোর। ও চুলকে এমনভাবে কেটেছে যে দেখে মনে হয় ও সকাল সন্ধ্যা আল্লাহ রাসূলকে অপমান করে, কেননা আল্লাহ রাসূল ওইভাবে চুল কাটতে নিষেধ করেছেন। মানে ও কোরআনুল কারীমের একটা আয়াতেরও অর্থ বুঝে না। ও বিখ্যাত হাফেজ হতে পারে, হাফেজ 1 নম্বরে হতে পারে, কিন্তু ও জাকের নয়। তো জাকের কে? জাকের হচ্ছে যে ইবাদতের সময় ইবাদতকে অন্তর দিয়ে অনুধাবন করতে পারে, অনুভব করতে পারে, অনুভূতি নিয়ে আসতে পারে, তাকওয়া সৃষ্টি করতে পারে অন্তরে। সেটা কিভাবে? অন্ত শব্দ আরবি, বাংলা না বললে বুঝবেন না। জিক্রিয়াত, আমার যেটা স্মরণ ঘটে গেছে, মনে করেন আপনি 50 বছর আপনার বয়স, আপনার মা মারা গেছে আজ থেকে 20 বছর আগে। আপনার মায়ের সাথে আপনার একটা দৃশ্য মারা যাওয়ার আগে খুব ভালোভাবে স্মরণ আছে। ওই ঘটনাটা আপনি যখন বলেন আপনার 2 চোখ দিয়ে অশ্রু ঝরিয়ে পড়ে, যাকেই শোনাতে চান। হয় না? হয় না? এটাকে আরবিতে বলে জিক্রিয়াত। আপনি যখন জামিয়া সালাফিয়া রাজশাহীতে ঢুকবেন, গেট দিয়ে ঢুকতে একটা অন্যরকম পরিবেশ আপনার কাছে মনে হবে।
তখন আপনি গেছেন, তারপরে ফিরে আসে আপনার বন্ধুকে গল্প করছেন যে জামিয়া সালাফিয়া রাজশাহীতে গেছিলাম, আমরা যাওয়ার পরে এরকম এরকম। তো আপনি এখন যেটা আপনার বন্ধুকে বলছেন এটা হচ্ছে জিক্রিয়াত, এখন কিন্তু আপনি আর জামিয়া সালাফিয়ার ভিতরে নাই। তো আপনি আপনার মায়ের 25 বছর আগের যে ঘটনাটা স্মরণ করছেন, তো এখন কি আপনার মা আপনার সামনে? তো আপনি তার কথা বলে কাঁদছেন যে স্মরণ করে, এর নাম হলো জিকির। তো আপনি আপনার দোয়াকে জিকিরে রূপান্তরিত করতে পারবেন না যতক্ষণ না তার অর্থ অনুধাবন করছেন। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিহিম আকফালুহুম। তারা কেন কোরআনুল কারীম নিয়ে চিন্তা ভাবনা করে না? না তাদের অন্তরে তালা মেরে দেওয়া হয়েছে। কেননা কোরআনুল কারীমকে অনুভব করলে, চিন্তা ভাবনা করলে, অর্থ বুঝে পড়লেই তো আপনি মুমিন হয়ে যাবেন। খালি মুমিন হবেন না, সবচেয়ে বড় তাকওয়াবান হয়ে যাবেন। সুবহানাল্লাহ। তো কোরআন তো একা একাই আপনাকে ইসলামে নিয়ে যাবে, একা একাই হেদায়াত দিবে। এই ক্ষমতা আল্লাহ কোরআনুল কারীমকে দিয়ে রেখেছেন। তো এটার জন্য কি করতে হবে? কোরআন তেলাওয়াতকে জিকিরে রূপান্তরিত করতে হবে, ইবাদতকে, দোয়াকে জিকিরে রূপান্তরিত করতে হবে। আর বিকল্প কোনো পথ নাই। এবং আমি যে দোয়া, যে সকাল সন্ধ্যা আমরা দোয়াগুলো পড়ছি, এই দোয়াগুলোর অর্থ আমাদেরকে অনুধাবন করতে হবে। আর একটা দোয়া, যেমন আপনি খাওয়ার শুরু করেছেন বিসমিল্লাহ বলে, খাওয়ার শেষ করেছেন আলহামদুলিল্লাহ বলে। ডান দিক থেকে খাচ্ছেন, ডান হাত দিয়ে খাচ্ছেন, এতে তো শয়তান আপনার সাথে খেতে পারবে না, এটা তো আপনার জানা কথা। এই আলহামদুলিল্লাহ বলার সাথে আপনি আরেকটু দোয়া বাড়িয়ে নেন। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। খুব কম মানুষের মুখস্থ আছে মনে হচ্ছে। আল্লাহ রাসূল বলছেন, যখন আপনি খাওয়ার শেষে এই দোয়াটা বলেছেন, এক তো আপনার খাওয়া সুন্নাতের সাথে আছে, দুই গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবি, আপনার অতীতের যা পাপ ছিল তা ক্ষমা হয়ে গেছে। সুবহানাল্লাহ। জিনিসটা খুব ছোট, ফজিলত খুব বড়। তো এইভাবে রব্বুল আলামিন আমাদের সময়ের মাঝে এরকম অসংখ্য ইবাদত রেখেছে যা আপনার জান্নাতে যাওয়াকে সহজ করে দিতে পারে, যা আপনার পরকালের পথকে এবং ইহকালীন জীবনকেও নিরাপদ করে দিতে পারে। এরকম একাধিক দোয়া আছে, এরকম একাধিক কোরআনুল কারীমের আয়াত আছে। আজ থেকে নিয়ে 15-20 বছর আগে সম্ভবত আব্বুর দোয়ার বই আপনাদের কাছে এসেছে, কিন্তু বইটা কিনে বুক সেলফে রেখে দিয়েছেন, আর পড়ার প্রয়োজন মনে করেননি। এই কারণে আজকে আর এই দোয়া কেউ বলতে পারলেন না, কারণ এই দোয়া তো আজকে আমি আমার পক্ষ থেকে বলিনি। 20 বছর আগে আব্বু লিখেছে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ লিখেছে, তার 100 বছর আগে আরেকজন লিখেছে, তার 1450 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা নিতে পারিনি, এটা আমাদের বিফলতা। খুব খুব সতেজ থাকতে হবে রব্বুল আলামিনের ইবাদতের প্রতি, না হলে ইহকালীন এবং পরকালীন জীবনের কল্যাণ অর্জন করা যাবে না। আমরা বলছিলাম, প্রথমে বললাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ, তারপরে বললাম শয়তানের ওয়াসওয়াসা। ইবাদত, খারাপটাও ইবাদত, ভালোটাও ইবাদত, শিরকটাও ইবাদত, বিদআতটাও ইবাদত, কিন্তু আপনাকে বিবেচনা করে বাছাই করতে হবে। 3 নাম্বার বললাম, আমাদের জীবনের প্রত্যেকটা সেকেন্ড এবং আপনার যে শক্তিটা আছে, শরীরের যে শেষ রক্তবিন্দুটা আছে, এটাও রব্বুল আলামিন আপনাকে দিয়ে রেখেছেন যেন আপনি তার ইবাদত করতে পারেন। আপনি জিহ্বাটা লড়ানোর ক্ষমতা আছে, এটাও আল্লাহ আপনাকে দিয়ে রেখেছেন যেন আপনি তার ইবাদত করতে পারেন। তো আমাদের জীবনের প্রত্যেকটা কর্ম, প্রত্যেকটা সেকেন্ড এবং শরীরের ছোট থেকে ছোট, অল্প থেকে অল্প, যতই নিস্তেজ হয়ে যাক না কেন, যা শক্তি আছে সব রব্বুল আলামিন দিয়ে রেখেছেন তার ইবাদতের জন্য। ইবাদতের কথায় এসে আমরা অনেকগুলি পয়েন্ট উল্লেখ করলাম। এবার আসি বিপদকে ইবাদতে রূপান্তর। বিপদ ও ইবাদত, বিপদ পরীক্ষা এবং রব্বুল আলামিনের ইবাদত। আল্লাহ রব্বুল আলামিন সূরা মুলকের 2য় আয়াতে বলেছেন,
আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, তিনি জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মাঝে কে সবচেয়ে সুন্দর আমল করছে। তো আল্লাহ আপনাকে এই জীবনটা কেন দিয়েছেন? আপনাকে পরীক্ষা করার জন্য। এবং রব্বুল আলামিন দেখতে চান যে আপনি আপনার এই জীবনে কতটুকু ভালো আমল করতে পারছেন। আরো ভালোভাবে শুনুন, আপনার এই জীবনটা রব্বুল আলামিনের কাছে ওই রকমই পরীক্ষা যেই রকম একজন ছাত্র পরীক্ষার হলে ঢুকে প্রশ্ন পাওয়ার পর থেকে 3 ঘন্টা সময় পায় প্রশ্নটা নিয়ে নেওয়া হয়। রব্বুল আলামিনের কাছে আপনার জীবনটা হুবহু এরকম পরীক্ষা। আপনাকে রূহ দেওয়া হয়েছে, নেওয়া পর্যন্ত আপনি তার ইবাদত করবেন। আপনি মনে হয় বুঝতে পারেননি আপনার দুনিয়াবী জীবনে গড় আয়ু কত? 60 থেকে ৭৭ বছর। কিয়ামতের একদিনের ব্যাপ্তিকাল কত বছর? 50,000 বছর। 50,000 বছরে আপনার এই 60 বছরের জীবন 2 মিনিটের সমান। কিয়ামতের দিনের একদিনের কাছে আপনার এই ইহকালীন জীবন মাত্র 2 থেকে 2.5 মিনিট সময়। এই 2 থেকে 2.5 মিনিট সময় আমরা ঠিক হয়ে থাকতে পারি না। এই 2 থেকে 2.5 মিনিট সময়ের জন্য এই দেশে 17 বছর যাবৎ অত্যাচার চালানো, অর্থ সম্পদ লুটে নিয়ে পালিয়ে গেল বিদেশে। তার মানে কি সে আর কোনোদিন মারা যাবে না? তুমি তো কোন ক্ষমতাশীল, তুমি তো এলাকার এমপি মেম্বার, তোমার যে বড় ক্ষমতাশীল ক্ষমতাধর এসেছিল পৃথিবীর মানতে একমাত্র মানুষ যে নিজেকে ইলাহ বলে দাবি করেছিল, তার নাম ফেরাউন। ফেরাউনকে আল্লাহ 2 মিনিটে ডুবিয়ে দিয়েছে। ফেরাউনের যত ক্ষমতা ছিল, যত সম্পদ ছিল, তার এক চুলও তোমার কাছে নাই। কারণ বলেছিল, রব্বুল আলামিন নিজে কোরআনুল কারীমে উল্লেখ করেছেন, কারণ বলেছিল আমি যা পেয়েছি তা আমি আমার নিজের জ্ঞান দিয়ে অর্জন করেছি। তো কারণের অঢেল সম্পদ ছিল, সব আল্লাহ মাটির নিচে ডুবিয়ে দিয়েছিল। আজও যেই জায়গায় কারণ ডুবে গেছিল মিশরে, ওই জায়গায় এখনো পরিত্যক্ত অবস্থায় আছে, পানি জমা হয়ে আছে। মানুষ বলছে এই শহরটা কারণের শহর ছিল, পানিগুলি কুচকুচে কালো ফেনা জমা হয়ে আছে। তো আপনার চেয়ে যারা ক্ষমতাধর, যারা এত ক্ষমতাধর ছিল যে নিজেকে ইলাহ দাবি করেছে, তারা টিকতে পারেন, আপনিও টিকতে পারবেন, আপনাকেও মারা যেতে হবে, আপনিও এই দুনিয়ায় থাকতে পাবেন। বলছিলাম বিপদকেও ইবাদতে রূপান্তরিত করতে হবে। বিপদের মাঝে সবচেয়ে কঠিন বিপদ হচ্ছে মৃত্যু। এর চেয়ে কঠিন বিপদ নাই। একজন বাপের জন্য সবচেয়ে কষ্টদায়ক, একজন মায়ের জন্য সবচেয়ে কষ্টদায়ক পরীক্ষা হচ্ছে তার সন্তানের মৃত্যু। আর একজন মহিলার জন্য সবচেয়ে কষ্টদায়ক পরীক্ষা হচ্ছে তার স্বামীর মৃত্যু। মৃত্যুকে কিভাবে ইবাদতে রূপান্তরিত করবে, তার আগে আমরা যেহেতু এই কথায় আলোচনায় ঢুকলাম মৃত্যুর অসহায়ত্ব সম্পর্কে, মৃত্যু যে আপনাকে গ্রাস করবেই করবে। আপনি যত বড়ই ক্ষমতাধর হন না কেন, যতই লন্ডনে পালিয়ে যান, যতই আপনার কাছে আধুনিক প্রযুক্তি থাকুক, লাইফ সাপোর্টের ব্যবস্থা থাকুক, আপনার জীবন এক সময় শেষ হয়ে যাবে। কোনো তো ক্ষমতাধর তো আটকাতে পারবে না, কোনো আল্লাহর ওলিও পারবে না। যারা বলছে যে শাহজালালের মাজারে আল্লাহর ওলি বসে আছে, এখানে বসে থেকে দেখতে পাচ্ছে যে অমুক এলাকায় তার একজন শীর্ষ ক্ষতিগ্রস্ত হচ্ছিল, অ্যাক্সিডেন্ট হচ্ছিল, ও এখান থেকে লড়িয়ে দিয়েছে, বাসটা ঘুরে গেছে, আর অ্যাক্সিডেন্ট হয়নি। নাউজুবিল্লাহ। যাওয়া জিনিস 100 বছর আগের ধ্বংস হয়ে যাওয়া জিনিস নাকি পীর সাহেব দেখাতে পারে, উঠাতে পারে। নাউজুবিল্লাহ। তো তোমার এই পীর সাহেব হচ্ছে আমাদের প্রিয় আল্লাহ রাসূলের চেয়ে অনেক বেশি শক্তিশালী। নাউজুবিল্লাহ। আমার আল্লাহ রাসূল এত শক্তিশালী ছিল না,
আমার আল্লাহ রাসূল কত শক্তিশালী ছিল দেখো। عن أسامة بن زيد رضي الله تعالى عنه قال كنا مع رسول الله صلى الله عليه وسلم ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে আমরা আল্লাহর রাসূলের সাথে আছি ফারসালাত ইলাইহি ইহদা বানাতিহি এমত অবস্থায় আল্লাহর রাসূলের একজন মেয়ের একজন বার্তাবাহক আসলো, এসে বলছে আন্না সাবিয়ান লাহা ফিল মাউত, যে আল্লাহর রাসূলের নাতি মারা যায় মুমূর্ষু অবস্থায়। আল্লাহ রাসূল তখন বার্তাবাহককে বলছে ইরজি ইলাইহা, তুমি আমার মেয়ের কাছে ফিরে যাও, ফাখবিরহা, তাকে গিয়ে বলো ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লিল্লাহি মা আতা, রব্বুল আলামিন এই পৃথিবীতে যা দিয়েছে সব আল্লাহর, এবং তোমার কাছ থেকে রব্বুল আলামিন যেটা নিয়ে নিচ্ছেন সেটাও আল্লাহ, মানে আল্লাহর মাল আল্লাহ নিয়ে নিচ্ছেন। অকুল্লু শাইইন ইনদাহু ইলা আজালিন মুসাম্মা, আর প্রত্যেকটা জিনিসের রব্বুল আলামিনের কাছে একটা সময়সীমা আছে, সময় শেষ, জিনিসের মেয়াদ শেষ। তো তোমার জন্য করণীয় কি? হে আমার মেয়ে, তোমার জন্য করণীয় হচ্ছে ফালতাসবির ওয়াল তাহতাসিব, তুমি ধৈর্য ধারণ করবে আর রব্বুল আলামিনের কাছে এই বিপদের বিনিময় চাইবে, নেকি চাইবে, অথবা অন্য কোনো বিনিময় চাইতে পারে। বার্তাবাহক তার মেয়ের কাছে ফিরে গেল, আবার ফিরে আসলো, ফিরে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইন্নাহা আকসামাত লা তাতিয়ান্নাহা, আপনার মেয়ে কসম করেছে আপনাকে যেতেই হবে। কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল তার মেয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে দাঁড়িয়ে গেলেন। ওয়াকামা মাআহু সাআদ ইবনে উবাদাহ ওয়া মুআয ইবনে জাবাল, আল্লাহর রাসূলের সাথে আল্লাহর রাসূলের সাহাবী সাআদ ইবনে উবাদাহ, মুআয ইবনে জাবাল, তারাও দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাসূল যখন তার মেয়ের কাছে গেছেন, তার বাড়িতে পৌঁছেছেন, রুফিআ ইলাইহি সাবী, আল্লাহর রাসূলের কোলে তার নাতিকে তুলে দেওয়া হলো। ওয়া নাফসুহু তাকাআকা, যখন আল্লাহর রাসূল পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, রব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় মানুষ, যার শাফাত না আসা পর্যন্ত কিয়ামতের দিন বিচার শুরু হবে না, তিনি তার নাতিকে কোলে নিয়ে আছেন। নাফসুহু তাকাআকা, তার নাফসটা ধরফর করছে, কষ্ট পাচ্ছে এবং রূহ বের হয়ে যাচ্ছে। সাহাবী বলছেন কান্নাহু ফি শান্নাতিন, একটা শুষ্ক মশকের ভিতরে কিছু থাকলে যেমন ঠন ঠন করে বাজে, ওইভাবেই নিষ্পাপ ছোট্ট শিশুর ভিতর থেকে রূহ বের হয়ে যাচ্ছে। কষ্টের সাথে রূহ বের হয়ে যাওয়ার সময় ওই নিষ্পাপ শিশু কষ্ট পাচ্ছে। ফাফাদা আইনা, এই দৃশ্য দেখে আল্লাহর রাসূলের দুই চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। তখন সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন মা হাযা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল এটা কি? মানে আল্লাহ রাসূলকে কাঁদতে দেখে তারাও অবাক। তখন আল্লাহ রাসূল বলছেন হাযি রাহমাতুন জাআলাহা আল্লাহু ফি কুলুবি ইবাদিহি, এটা হচ্ছে আল্লাহর বান্দার, মানুষের তার সন্তানের প্রতি ভালোবাসা, মায়া, মমতা। তো এবার আপনি জবাব দেন আমাকে যে আল্লাহ রাসূল তার নাতিকে বেশি ভালোবাসে না পীর সাহেব তার শীর্ষকে বেশি ভালোবাসে? আরে আল্লাহ রাসূল তো আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি, খালি দোয়া করলেই হয়। কিন্তু আল্লাহ রাসূলকে বলে দিয়েছে কুল, হে নবী আপনি বলুন লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা, আমি আমার নিজের জন্য এক সরিষা সমপরিমাণ উপকারও করতে পারি না, এক সরিষা সমপরিমাণ ক্ষতিও করতে পারি না, ইল্লা মাশা আল্লাহ, আল্লাহ যেটা চান সেটা ছাড়া। আর এক হাদিসে আল্লাহ রাসূলের নিজের সন্তানের মৃত্যুর কথা বর্ণনা করছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলছেন দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইবনিহি ইব্রাহিম, আল্লাহ রাসূল তার সন্তান ইব্রাহিমের কাছে আসলেন। ইয়াজুদু নাফসুহু, তখন আল্লাহর রাসূলের সন্তান ইব্রাহিমের রূহটা বের হয়ে যাচ্ছে। ফাফাদা আইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নিজের সন্তানের রূহ বের হয়ে যাওয়ার দৃশ্য দেখে, মারা যাওয়া দেখে আল্লাহ রাসূলের দুই চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আনতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনি এভাবে কাঁদছেন? আল্লাহ রাসূল উত্তরে শুধু বললেন হাযিহি রাহমাতুন,
এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমার সন্তানের প্রতি ভালোবাসা। ফাআতবাআহা বিউখরা, এই কথা বলে আল্লাহ রাসূল আবার কাঁদতে লাগলেন। আল্লাহ রাসূল এইরকম কষ্টের সময় বলছেন, লা ইয়া ইব্রাহিম ইন্না লাফিরাকিকা লামাহজুনুন, হে আমার কলিজার টুকরা প্রিয় সন্তান ইব্রাহিম, তোমার চলে যাওয়াতে আমি খুব কষ্ট পাচ্ছি, আমরা কষ্ট পাচ্ছি। তুমি আমার কলিজার টুকরা, তোমাকে ভালোবাসি। লা নাকুলু ইল্লা মা ইউরদি রাব্বুনা, কিন্তু এই পর্যায়েও আমরা শুধুমাত্র ওই কথাটাই বলবো যাতে আমার রবের সন্তুষ্টি রয়েছে। এটা ছাড়া আর কোনো কিছু বলার ক্ষমতা আমার রাসূলের কাছেও নাই। তো কষ্টের সময় আল্লাহ রাসূল কি বলতে চাইলেন, এই দুটো হাদিসের পাশে এবার আমাদের জরুরি কিছু শিক্ষণীয় বিষয়। আল্লাহ রাসূল যে বললেন লা নাকুলু ইল্লা মা ইউরদি রাব্বিনা, আমার রবের যেই কথায় সন্তুষ্টি আছে সেটাই বলবো। তো ওই কথাটা কি? আল্লাহ রাসূল যে তার মেয়েকে বললেন ফাসবির ওয়াল তাহতাসিব, তুমি ধৈর্য ধারণ করো, তাহলে ওই ধৈর্যটা কি, কেমন ভাবে ধৈর্য ধরতে হবে বিপদে, আর ওই বিনিময়টা কি? এই বিনিময় আর এই ধৈর্য ধারণ আর কি বলতে হবে তা আল্লাহ রাসূল আরেকটা হাদিসে বলেছেন। যখন এই মালাকুল মাউত রূহকে নিয়ে আল্লাহর কাছে চলে গেছে, পরহেজগার ব্যক্তির রূহকে নিয়ে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাকে জিজ্ঞাসা করেন, কাবাদতুম ওয়ালাদ আবদি, তোমরা আমার বান্দার সন্তানকে উঠিয়ে নিয়েছো? তখন মালাকুল মাউত যারা জান কবজ করে তারা বলে, না, হ্যাঁ আল্লাহ, তোমার বান্দার সন্তানকে আমরা উঠিয়ে নিয়েছি। তখন আল্লাহ আবার জিজ্ঞাসা করে আরো হৃদয় বিদারক ভাষায়, কাবাদতুম সামারাতা ফুআদি, তোমরা আমার বান্দার কলিজার টুকরাটাকে এভাবে ছিনিয়ে নিয়ে এসেছো? তখন ফেরেশতারা আবার বলে, না, হ্যাঁ আল্লাহর রাসূল, আপনার বান্দার কলিজার টুকরাটাকে নিয়ে চলে এসেছে। এবার আল্লাহ জিজ্ঞাসা করে ফেরেশতাদেরকে, মাযা ক্বালা আবদি, যখন তুমি তার কলিজার টুকরাকে নিয়ে চলে আসলা তখন আমার বান্দা কি বলেছে? তখন ফেরেশতা বলে, হামিদাক, আপনার প্রশংসা করেছে, বলেছে আলহামদুলিল্লাহ। মানে বান্দা জানে ওই সন্তানটা ওর নয়, ওই সন্তানটা হচ্ছে আল্লাহর দেওয়া, আল্লাহর সম্পদ, এটাও বুঝতে পেরেছে। সবার আগে যেটা বলেছে সন্তানের মৃত্যুতে সেটা হলো কি? আলহামদুলিল্লাহ। তারপরে বলেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহ, সব কিছু নিশ্চয় নিশ্চয় সবকিছু আল্লাহ, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর নিশ্চয় আমরা সবাই আল্লাহর দিকেই ফিরে যাব। আল্লাহ এই কথা শোনা মাত্রই ফেরেশতাদেরকে নির্দেশ দিয়ে উঠলেন, তোমরা আমার এই বান্দার জন্য জান্নাতে একটা বাড়ি নির্মাণ করো। সুবহানাল্লাহ। ওয়াসাম্মুহু বাইতুল হামদ, আর এই বাড়িটার নাম রাখো বাইতুল হামদ। সুবহানাল্লাহ। মানে আপনার সন্তান মারা গেছে, বিপদে পড়ে গেছে, এর মানে এই নয় যে আপনি আহাজারি করবেন। আপনার ছোট সন্তানটা মারা গেছে, এর মানে এই নয় যে আপনি আল্লাহকে কথা বলবেন যে আল্লাহ আমার জীবনটা নিয়ে নিলে তো পারতা, আমার সন্তানটাকে বাঁচিয়ে রাখতে। আরে আল্লাহ তো তোমাকে এই কথা বলার জন্য সৃষ্টি করেনি, তোমাকে পরীক্ষা নেওয়ার জন্য সৃষ্টি করেছে যে তুমি কতক্ষণ পর্যন্ত রব্বুল আলামিনের ইবাদতে অটল থাকতে পারো। তোমার বিপদ যত কঠিন, পরীক্ষা যত বেশি, বিনিময় তত বড়, তত বেশি। আর একটা বিপদের ঘটনায় আসে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী আবু সালামা মারা গেছেন। আল্লাহ রাসূল একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, সেই দোয়াটা উম্মে সালামাকে পড়তে বলা হলো। উম্মে সালামা ওই দোয়াটা পড়ছেন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি, হে আল্লাহ আপনি আমাকে আমার বিপদের বিনিময় দান করুন, ওয়াখলুফ লি খায়রাম মিনহা, এবং আমাকে এর চেয়ে উত্তমটা দিন। উম্মে সালামা যখন এই দোয়া পড়ছেন তখন তিনি বলছেন যে আমার কাছে, আমার দৃষ্টিতে, আমার জানা মতে আবু সালামার চেয়ে ভালো মানুষ সেই মদিনাতে নাই। আবু সালামা আল্লাহ রাসূলের প্রথম কাতারের সাহাবী, সম্মানিত সাহাবী, কিন্তু আল্লাহর রাসূল শিখিয়ে দিয়েছেন এই দোয়া, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা, হে আল্লাহ আমার বিপদের বিনিময় দান করুন,
ওয়াখলুফ লি খায়রাম মিনহা, আমাকে এর চেয়ে উত্তমটা দিন। উম্মে সালামা এই দোয়া পড়লেন, কিন্তু তার কাছে আবু সালামার চেয়ে ভালো স্বামী নাই, উত্তম মানুষ নাই মদিনায়। কয়দিন পরে স্বয়ং আল্লাহ রাসূল তাকে বিবাহের প্রস্তাব পাঠালেন। এর নাম হচ্ছে দোয়ার ক্ষমতা, বিপদকে ইবাদতে বিনিময়ে রূপান্তর করা। যার ওপর যত ইমানদার বান্দার উপর রব্বুল আলামিন যত বেশি বিপদ দিয়েছেন এবং যে যত বেশি কঠিনভাবে, শক্তভাবে, মজবুতভাবে রব্বুল আলামিনের উলুহিয়ত এবং রুবুবিয়তের সাথে কম্প্রোমাইজ না করে টিকে থাকতে পেরেছে রব্বুল আলামিন তাকে তত বড় বিনিময় দিয়েছেন। এরকম অসংখ্য হাদিস, অসংখ্য ঘটনা আছে, যেগুলি বলা যাবে। আমরা আমাদের বিপদকে, সেটা যেই বিপদই হোক, যেমনই হোক, চাকরি চলে যাক, সন্তান মারা যাক, অথবা ছোট থেকে ছোট বিপদ হোক, বিপদে পড়েছেন, আগে কি বলবেন? আলহামদুলিল্লাহ। কেউ মারা যেয়ে থাকলে বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিনিময় চাওয়ার জন্য এই বিপদের পর থেকে আল্লাহর কাছে একটা দোয়া বারবার করতে থাকবেন। সেই দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া খুলুফ লি খায়রাম মিনহা। এই দোয়া বলে যেমন সে বিপদকে আপনি নেকিতে রূপান্তরিত করবেন, ঠিক তেমনি ভাবে রব্বুল আলামিনের কাছে এর বিনিময় চাইবেন। এইভাবে আপনি আপনার যত বিপদ আছে সেগুলোকে ইবাদতে রূপান্তরিত করার চেষ্টা করতে থাকুন, চেষ্টা চলমান রাখুন। কেননা রব্বুল আলামিন আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছে শুধুমাত্র তার ইবাদতের জন্য এবং আপনাকে পরীক্ষা নেওয়ার জন্য। এবং আপনার পরীক্ষা যখন শেষ হবে তখন থেকেই আপনার বিনিময় শুরু হবে। আমরা ওই যে একটা আয়াত বললাম, আপনি যদি তাকওয়াবান হয়ে থাকেন তো আপনার মৃত্যুর সময় আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা নেমে আসবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাকওয়াবানের উপর আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নেমে আসবে। নেমে এসে বলবে আল্লাহ তাখাফু, তোমরা ভয় পেও না, ওয়ালা তাহজানু, তোমরা কষ্ট পেও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফেরেশতাদের চেহারার কথা বলছেন। বিদুল উজুহ, এই ফেরেশতাগুলির চেহারা হবে সাদা, ফর্সা, সুন্দর, দেখতেই ভালো লাগবে। কান্না উজুহাহুমুশ শামস, তাদের চেহারাগুলি যেন সূর্যের মতো জ্বলজ্বল করছে। সুবহানাল্লাহ। মাহুম কাফানুম মিন আকফানিল জান্নাহ, তাদের সাথে থাকবে জান্নাত থেকে নিয়ে আসা কাফন। ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাত থেকে নিয়ে আসা সুঘ্রাণ। ফায়াজলিসুনা মিনহু মাদ্দাল বাসর, তারা যে ব্যক্তির রূহকে নিয়ে নেওয়া হবে এই পরহেজগার ব্যক্তির দৃষ্টিসীমার আশেপাশে অবস্থান গ্রহণ করবে। সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত, তারপর এবার যেই ফেরেশতা জান কবজ করে ওই ফেরেশতা চলে আসবে, মালাকুল মাউত। হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, এসে ওই পরহেজগার ব্যক্তির মাথার পাশে বসবে, বসে বলবে ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবাহ, হে সুন্দর আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহ ওয়া রিদওয়ান, তুমি রব্বুল আলামিনের ক্ষমা এবং রব্বুল আলামিনের সন্তুষ্টির দিকে বের হয়ে আসো। ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল মাউ মিন ফুসিকা, তখন ওই পরহেজগার ব্যক্তির আত্মা মশক থেকে এক ফোঁটা পানি যেভাবে গড়িয়ে পড়ে ওইভাবে বের হয়ে আসবে। ফায়াখুযুহা, মালাকুল মউত ওই সুন্দর আত্মাটাকে নেবেন। ফালাম ইয়াদাউহা ফি ইয়াদিহি তারাফাত আইন, কিন্তু তার আশেপাশে যে ভালো ফেরেশতাগুলি ছিল সুন্দর আকৃতির, যারা জান্নাত থেকে এসেছিল, ওরা মালাকুল মউতের হাতে চোখ বন্ধ করে খুলতে যতক্ষণ সময় লাগে এতক্ষণ সময়ও আত্মাটাকে রাখতে দিবে না, তার কাছ থেকে নিয়ে নেবে। সুবহানাল্লাহ। ফায়াজআলুনাহা ফি যালিকাল কাফন, তারা ওই আত্মাটাকে নিয়ে জান্নাত থেকে নিয়ে আসা ওই কাফনের ভিতরে রাখবে। ফি যালিকাল হানুত, জান্নাত থেকে নিয়ে আসা ওই সুঘ্রাণের ভিতরে রাখবে। ফায়াখরুজু মিনহা কাআতয়াবি রিহিন ওয়াজিদাত আলা ওয়াজহিল আরদ, যখন ওই রূহকে কাফনের কাপড়ের মাঝে রাখা হবে তখন ওখান থেকে এত সুন্দর ঘ্রাণ বের হতে থাকবে, অত সুন্দর ঘ্রাণ পৃথিবীতে নাই। সুবহানাল্লাহ। ফায়াসআদুনা বিহা, এবারে ফেরেশতারা ওই আত্মাকে নিয়ে আসমানের দিকে যাত্রা শুরু করবে।
ফালা ইয়ামুরুনা বিহা আলা মালাইন মিনাল মালাইকাতি ইল্লা ক্বালু, যখনই তারা কোনো ফেরেশতাদের পাশ দিয়ে আত্মাটাকে নিয়ে যাবে তখনই তারা বলবে মা হাযার রূহুত তাইয়্যিব, এই সুন্দর আত্মাটা কার গো? তখন ওই ফেরেশতারা বলবে ফুলান ইবনু ফুলান, এটা হচ্ছে অমুকের সন্তান অমুক, বিআহসানি আসমাইহি আল্লাযী ইউনাদুনাহু ফিদ দুনিয়া ইউসাম্মুনাহু ফিদ দুনিয়া, তার সবচেয়ে সুন্দর যে নামটা ধরে তাকে দুনিয়ায় ডাকা হতো ওই নামটা তখন ফেরেশতারা বলবে যে মুহাম্মাদের ছেলে আব্দুল্লাহ, আব্দুর রহমানের ছেলে আব্দুর রহিম, আব্দুর রহিমের ছেলে খালিদ। এই জায়গায় আপনাকে একটা কথা না বললেই নয়, আপনার সন্তানের জন্মের পরে আপনার সন্তানের নামটাই রেখেছেন যার কোনো অর্থ নাই। আপনার ছেলেটার নাম হচ্ছে দীপ্ত, প্রত্যয়, রিভার। তো আপনার সন্তানটার সূচনাই করেছেন আপনি খারাপ দিয়ে, তোর ফেরেশতারা ওকে কোন ভালো নাম ধরে ডাকবে? কথা কি বুঝতে পেরেছেন? আপনার নামের ভূমিকা যেমন ইহকালেও আছে, আপনার নামের ভূমিকা তেমন পরকালেও আছে। আপনার সন্তানের নামটা প্রমাণ করে যে আপনি আপনার সন্তানকে কোন পথে পরিচালনা করতে চান। সন্তানের নামটা সবচেয়ে ভালো নাম রাখার চেষ্টা করেন। পৃথিবীর সবার নাম যদি আব্দুল্লাহ হয়ে যায় কোনো সমস্যা নেই। ফেরেশতারা এইভাবে ওই সুন্দর রূহকে নিয়ে আসমানের দিকে এইভাবে যেতে থাকবে। ফেরেশতারা এইভাবে জিজ্ঞাসা করতে থাকবে, এইভাবে উত্তর দেওয়া হবে। তার প্রশংসার গুণগান নিয়ে আত্মা আসমানের দিকে যেতে থাকবে। হাত্তা ইয়ানতাহুনা বিহা ইলা সামাইদ দুনিয়া, তারা যখন দুনিয়ার আসমানে পৌঁছাবে, ইস্তাফতিহুনা লাহা, তখন এই রূহের জন্য আসমানের দরজা খুলতে বলা হবে। ফায়ুফতাহু লাহা, তখন এই রূহের জন্য আসমানের দরজাকে খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ফায়ুশাইয়ুহু মিন কুল্লি সামাইন মুকাররিবুহা, এবং প্রত্যেকটা আসমানের ফেরেশতারা এই সুন্দর আত্মাকে সংবর্ধনা দিয়ে এক আসমান থেকে আর এক আসমানে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। সবাই সবার স্ব স্থানে ফিরে যান। যেমন মনোযোগী ছিলেন আবার ওই রকম মনোযোগী হয়ে যান। যেমন চোখে চোখ রেখে কথা শুনছিলেন, ওই রকম পাথরের মতো বসে থেকে চোখে চোখ রেখে কথা শুনেন। দীর্ঘক্ষণ থেকে আমরা আলোচনা করছি, এটা আমাদের আলোচনার শেষ হাদিস। এই হাদিস আমরা সম্পূর্ণ বলবো না। একজন ভালো মানুষের রূহ কিভাবে তার শরীর থেকে বের হয়ে গেল এবং আল্লাহর কাছে যাওয়া আবার দুনিয়াতে ফিরে আসার আলোচনা করে আমরা আমাদের আলোচনার সমাপ্তিটা নিই। আমরা বলছিলাম এইভাবে ফেরেশতারা, এই সুন্দর ফেরেশতাগুলি এই রূহটাকে নিয়ে প্রথম আসমানে চলে গেল। প্রথম আসমানে চলে যাওয়ার পরে ফায়ুশাইয়ুহু মিন কুল্লি সামাইন মুকাররিবুহা, প্রত্যেক আসমানের ফেরেশতারা এই সুন্দর আত্মাটাকে অভ্যর্থনা দিয়ে, সম্মান দিয়ে পরের আসমান পর্যন্ত পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। এইভাবে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, সপ্তম আসমান পর্যন্ত ফেরেশতারা এই সুন্দর রূহটাকে পৌঁছে দেবে। রূহ যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে যাবে তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন উকতুবু কিতাবা আবদি ফিল ইল্লিয়িন, আমার এই বান্দার নামটা জান্নাতীদের রেজিস্টার খাতার সবার উপরে লিখে রাখো। সুবহানাল্লাহ। ওয়া আইদুহু ইলাল আরদ, এবং এর রূহটাকে পুনরায় জমিনে ফিরিয়ে দাও। ফাইন্নী মিনহা খালাকতুহুম, কেননা আমি তাকে ওই জমিন থেকে সৃষ্টি করেছি।
অফিহা উঈদুহুম, এবং আমি তাকে আবার জমিনেই ফিরিয়ে দেব। অমিনহা উখরিজুহুম তারাতান উখরা, এবং পুনরায় এই জমিন থেকেই তার কিয়ামতের দিন পুনরুত্থান করব। ফায়ুআদু রূহ, তখন তার রূহকে জমিনে ফিরিয়ে দেওয়া হবে। আর একটা হাদিসে আসছে, যখন তার রূহটা জমিনে ফিরে আসবে তখন দেখবে তার সন্তানেরা অথবা তার আত্মীয় স্বজনেরা তার শরীরটাকে কবরে নিয়ে যাওয়ার প্রিপারেশন নিচ্ছে, অথবা কবরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তখন এই সুন্দর আত্মা বলবে, কদ্দিমুনি কদ্দিমুনি, আরে আমার শরীরটাকে তাড়াতাড়ি কবরের দিকে নিয়ে যাও। শরীরটাকে কবরে নিয়ে যাওয়া হবে, কবর দিয়ে দেওয়া হবে। এবার কবরের ফিতনা শুরু হতে যাচ্ছে। ফায়াতিহি মালাকান আসওয়াদানি আজরাকান, দুইজন ফেরেশতা চলে আসবে যাদের গায়ের রং হবে কুচকুচে কালো, চোখগুলি হবে নীল বরণের ভয়ঙ্কর। ফায়ুজলিসানি, তারা তাকে উঠিয়ে বসাবে। উঠিয়ে বসিয়ে জিজ্ঞাসা করবে, মান রব্বুক, তোমার রব কি? বলবে রব্বি আল্লাহ। তারপর আবার জিজ্ঞাসা করবে, মা দীনুক, তোমার দিন কি? তখন বলবে দিন ইয়াল ইসলাম। তখন আবার জিজ্ঞাসা করবে, মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, দেখো এই লোকটা কে যাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল? তখন হুয়া রাসূলুল্লাহ, ও আল্লাহ রাসূলকে চিনতে পারবে। বলবে এটা আল্লাহ রাসূল, মানে ও আল্লাহ রাসূল সম্পর্কে দুনিয়াতে অবগত হয়েছে, আল্লাহ রাসূলকে চিনে, তার চেহারাটা সম্পর্কে সে কিছু জানে, তার দিন সম্পর্কে সে কিছু জানে। তখন চতুর্থ প্রশ্ন করবে, মা ইউদরিক, তুমি এগুলি কিভাবে জানলে? তখন ওই ঈমানদার ব্যক্তি বলবে, ক্বারাতু কিতাবাল্লাহি ফাআমানতু বিহি, আরে আমি আল্লাহর কিতাব পড়েছি দিয়ে ঈমান এনেছি। আমি যারা সঠিক কথা বলতো তাদের কথা শুনে বুঝে ঈমান এনেছি। ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, তখন আসমান থেকে একজন ব্যক্তি ডাক দিবে, বলা হবে, জোরে বলা হবে, আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে। ফাফরিশুহু মিনাল জান্নাহ, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও। সুবহানাল্লাহ। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবরের দিকে জান্নাতের দরজাগুলি খুলে দাও। সুবহানাল্লাহ। ফায়াতিহি মিন রিহিহা ওয়া তিবিহা, তখন তার কবরে জান্নাতের বাতাস আর জান্নাতের সুঘ্রাণ আসতে থাকবে। আরেকটা হাদিস এসেছে, ইউনাওয়ারু লাহু কবরা, তার কবরকে আলোকিত করে দেওয়া হবে। তার কবরকে এত প্রশস্ত করা হবে যতদূর তার দৃষ্টি শক্তি যায়। সুবহানাল্লাহ। এই আনন্দ ঘন সময়ের মাঝেই ইয়াতিহি রাজুলুন হাসানুল ওয়াজহ, একজন লোক তার কাছে আসবে, যার চেহারা খুব সুন্দর, তাইয়িবুর রিহ, খুব সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। এসে বলবে, আবশির বিল্লাযী ইয়াসুররুক, যেটা তোমাকে খুশি করছে ওই বিষয়ে তোমার জন্য আরো সুসংবাদ আছে। তখন এই পরহেজগার ব্যক্তি বলবে, ওয়াজহুকাল ওয়াজহ লা ইয়াতি ইল্লা বিল খাইর, তোমার চেহারাটা দেখেই মনে হচ্ছে তুমি কোনো সুন্দর সুসংবাদ নিয়ে এসেছো। মান আনতা, তুমি কে? তখন এবার ওই ব্যক্তিটা বলবে, আনা আমালুকা সালিহ, আমি হচ্ছে তোমার ওই দুনিয়াবী জীবনের সৎ আমল। সুবহানাল্লাহ। যখন এই ইমানদার ব্যক্তি এবার আমল পেয়ে গেছে, এতক্ষণ কিন্তু সে আমল পায়নি, এতক্ষণ তার যাত্রা সুন্দর ছিল, যখন আমল পেয়ে গেছে তখন ওর রবকে বলবে, রব্বি আকিমিস সাআ, হে আল্লাহ এখনই কিয়ামত অনুষ্ঠিত হবে, এখনই বিচার দিবস চালু করে দেওয়া হবে। আরজিউ ইলা আহলি ফাউখবিরুহুম, ও ফেরেশতাদেরকে বলবে, আল্লাহকে বলবে, আমি আমার পরিবারের কাছে ফিরে যেতে চাই। ফাউখবিরুহুম, ওদেরকে গিয়ে আমার অবস্থাটা একটু বলতে চাই। তখন ফেরেশতারা তাকে বলবে, নাম, না এখন ঘুমাও। নাম কানাউমাতিল আরুস, তুমি এখন একটু নববধূর মতো ঘুমাও। আল্লাযী লা ইউকিযুহু আহাব্বা আহলিহি ইলাইহি, তুমি ওই রকম ওইভাবে নববধূর মতো করে ঘুমাও যে ঘুমালে তার পরিবারের সবচেয়ে ভালো মানুষটা বা তার কাছে সবচেয়ে প্রিয় মানুষটা ছাড়া অন্য কেউ এসে ডাকে না। তখন ওই জান্নাতি পরহেজগার ব্যক্তি কবরে ঘুমিয়ে যাবে, কিয়ামতের দিন রব্বুল আলামিন তাকে পুনরুত্থিত করবেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ভালো মানুষের মৃত্যু। আমরা হাদিসটার অর্ধেক বললাম, আর অর্ধেক বাকি থাকলো, ইনশাআল্লাহ কোনো সময় বলা হবে।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সদা সর্বদা ভালো কাজের উপর, কল্যাণের উপর টিকে থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা আলোচনার শুরুতে আল্লাহ রাসূলের উপর প্রকৃত ভালোবাসার কথা বলেছি এবং বাড়াবাড়ির কথা বলেছি। এটা মনে রাখার চেষ্টা করবেন প্রকৃত ভালোবাসা কি এবং তারা হক আদায় করার চেষ্টা করবেন। তারপরে আমরা শিরক এবং বেদাতের কথা বলেছি। প্রত্যেকটা কাজ করার সময়, ইবাদত করার সময় বিবেচনা করেন, কেননা আপনার কাছে ইবাদতটাই শিরিক। আপনি সরাসরি কোনো মুসলমান সরাসরি কোনো মূর্তিকে সিজদা করেন, কিন্তু সে শিরিক করে, মানে আপনাকে বিবেচনা করে ইবাদত করতে হবে। আপনি রাসূলকে সম্মান করবেন, কিন্তু করারই একটা পদ্ধতি আছে যেটা বেদাত। ওই ঘটনাগুলি মনে রাখার চেষ্টা করেন। 3, আমরা বললাম আমাদের জীবনের প্রত্যেকটা সেকেন্ড এবং শরীরের যে সরিষা সমপরিমাণ শক্তি আছে, এটা রব্বুল আলামিন শুধুমাত্র তার ইবাদতের জন্য দিয়েছেন। এই জন্য আপনিও আপনার জীবনের প্রতিটা সেকেন্ড এবং শরীরের প্রতি ফোঁটা রক্তকে ইবাদতে রূপান্তরিত করার চেষ্টা করুন। আমরা আমাদের এই আলোচনার মাঝে কিছু সুন্নাহ বলেছি, কিছু দোয়া বলেছি, যেগুলির আলাদা উপকারিতা আছে। এগুলি মুখস্থ করার চেষ্টা করুন। দোয়া অধ্যায় বই আজ থেকে 15 বছর আগে কিনেছেন, আর কোনোদিন খুলে মুখস্থ করার প্রয়োজন মনে করেন, এই জন্য আজকে আমার সাথে দোয়া বলতে পারলেন। আরও কত দোয়া আছে, যার কাছে দোয়া অধ্যায় বই নাই সে দোয়া অধ্যায় বই সংগ্রহ করুন, এই দোয়াগুলি মুখস্থ করুন। তারপরে বললাম ভালো মানুষের মৃত্যু আপনার এই ইবাদতের উপর, আপনার এই কর্মের উপর নির্ভর করবে। আপনি যখন মারা যাচ্ছেন তখন আপনার কাছে ভালো ফেরেশতা আসবে না খারাপ ফেরেশতা আসবে। সর্বশেষ আমরা এই হাদিসে একটা কথা বলেছি যে আপনার সামনে আল্লাহ রাসূলের চেহারাটা ধরা হবে। তো আপনি আপনার আল্লাহ রাসূলের চেহারাটা চিনবেন কিভাবে? আল্লাহ রাসূলের চেহারাটা চিনতে হবে। আল্লাহ রাসূল আরেকটা হাদিসে বলছেন সহিহ মুসলিমের, আমার পরে কিছু মানুষ আসবে যারা আমার উম্মতের মাঝে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসবে। ইয়াওয়াদ্দু আহাদুহুম, তাদের এক একজন প্রত্যাশা করবে, তাদের এক একজন চাইবে, তারা যদি তার সব সম্পদ সন্তান সন্ততি বিক্রি করে দিয়ে হলেও আমার চেহারাটা একবার দেখতে পেত। মানে আল্লাহ রাসূল বলছেন যে তার চেহারা দেখা এবং তার চেহারাটা মাথার ভিতরে রাখার প্রয়োজনীয়তা আছে, দেখতে হবে। কিন্তু আমরা যখন যারা আশেকে রাসূল বলে ভ্রান্ত এবং আমাদের দেশে যারা সুফিবাদী, ওদের থেকে দূরে হটতে গিয়ে একটু বেশি দূরে সরে গেছি। বেশি দূরে সরতে সরতে আমাদের আহলুল হাদিসেরা কিছুটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক থেকে কিছুটা গাফেল। সচরাচর আলোচনায় আল্লাহ রাসূলের চেহারার আলোচনা আসে না, অথচ আসা উচিত ছিল। সালাফি কনফারেন্সে আমার প্রথম যে বক্তব্যটা ছিল সেটা হচ্ছে আল্লাহ রাসূলের চেহারার সৌন্দর্যের উপরে, আলহামদুলিল্লাহ। এবং আমিও জীবনে প্রথম যে বইটা লিখেছি সেটা আল্লাহ রাসূলের চেহারার সৌন্দর্যের উপরে, আলহামদুলিল্লাহ। আহলে হাদিসদের পক্ষ থেকে সহিহ হাদিসের আলোকে আল্লাহ রাসূলের চেহারার সৌন্দর্য বর্ণনা করার চেষ্টা করেছি, কোনো প্রকার বাড়াবাড়ি ছাড়া, কোনো প্রকার কমতি ছাড়া। যেভাবে আল্লাহ রাসূল বলেছেন, যেভাবে সাহাবায়ে কেরামগণ আল্লাহ রাসূলের বর্ণনা দিয়েছেন। তো ওই বই সবাই নিতে পারবেন না। আল্লাহ রাসূল বলছে যে সব সম্পদ সন্ততি বিক্রি করে দিয়ে হলেও আমার চেহারা দেখার জন্য তারা ছুটে আসবে, ছুটাছুটি করবে। সহিহ মুসলিমের হাদিস। আপনারা ওই বই সংগ্রহ করার চেষ্টা করেন, যদিও পর্যাপ্ত পরিমাণ নাই। সালাফি কনফারেন্স এসে প্রথম দিনই শেষ হয়ে গেছে, তারপর আবার কিছু এসেছে, হয়তো শেষ হওয়ার পথে, আজকেও হয়তো বা কেউ কেউ পেতে পারেন আব্বুল ড্রাইভারের কাছে। রব্বুল আলামিন আমাদেরকে সদা সর্বদা কল্যাণের উপর থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ইহকাল এবং পরকাল আমাদের জন্য সহজ করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের মাঝে থেকে যারা চলে গেছে তাদেরকে জান্নাত দান করুন, আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।